ওয়েলকাম ব্যাক টু সুগন্ধিত লাইভ। ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান। লাইভটা যদি ভিজিবল থাকে কাইন্ডলি একটু হাই হ্যালো লিখে জানাবেন। যদি লাইভটা দেখা যায় কাইন্ডলি একটু হাই হ্যালো লিখে নোটিফাই করবেন সাউন্ড এন্ড ভিডিও ঠিক আছে কিনা, শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা। কালকেই বলে রেখেছিলাম যে আজকে থাকবে মায়ের মূর্তি, কালী মায়ের পুজো আসছে, তো সেই অনুযায়ী বেশ কিছু মূর্তি সম্ভার এবং তার সাথে সাথে মায়ের পুজোর জন্য বিশেষ কিছু সুগন্ধি ধূপ যেগুলো অনেকক্ষণ ধরে জ্বলে তার কিছু কালেকশনস আজকে দেখানো হবে। তো সেই কথা মতোই কিন্তু চলে এসেছি, সময়টা একটু বেশি নিয়ে ফেলেছি, একটু কাজ ছিল সেই জন্য, তাই জন্য যারা একটু অপেক্ষারত তাদেরকে বলবো অবশ্যই ঝটপট করে জয়েন করতে, এবং যারা যারা জয়েন করতে পারছেন কাইন্ডলি একটু হাই হ্যালো লিখবেন আর লাইভটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন ইফ পসিবল। সব ঠিক আছে, থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা, শুভ বিজয়া। প্রত্যেককে একটু ঝটপট জয়েন করতে বলবো এবং অবশ্যই লাভ লাইক রিয়াক্ট শেয়ার করতে বলবো। প্রত্যেককে ওয়েলকাম জানাই। যাদের সাথে বিজয়ার পর আর একদম কথা হয়নি, গতকাল লাইভ যারা জয়েন করতে পারেননি, শুভ বিজয়া জানাই প্রত্যেককে। বড়দেরকে অনেক অনেক ভালোবাসা, প্রণাম, এবং ছোটদের জন্য অনেক ভালোবাসা। একদম দেরি করব না, আজকে বিভিন্ন রকমের মূর্তি রয়েছে আর বিশেষ কিছু বলার অপেক্ষা বোধহয় রাখছে না, কারণ সামনে সবাই কম বেশি দেখতেই পাচ্ছেন যে মানে কে বসে আছেন আর কি। অল ক্লিয়ার, থ্যাংক ইউ। সো প্লিজ ঝটপট করে সবাই একটু লিঙ্কটা শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে। এবং চমকের রানী তো বসে আছেন, আমি আর বিশেষ কথায় না গিয়ে একদম সবার আগে এনাকেই একটুখানি দেখিয়ে দিই। এই মায়ের জন্য অনেকে অপেক্ষা ছিলেন, অনেকে আশা করে রেখেছেন, বলে রেখেছেন, এবং মানে সবাই আজকেই প্রথম দেখতে পাবে। তো আমি ইচ্ছা করেই লাইভ আপডেটেও কিছু প্রমোশনেও দিইনি, তো যাতে সবার প্রথম যারা লাইভ জয়েন করবে তারা দেখতে পাবে। কারণ বহু মানুষের ইচ্ছা, কারণ প্রত্যেকেরই একটা মনের মধ্যে রয়েছিল যে এত রকমের বেবি ফিগারিং আমরা জানুয়ারি থেকে পেয়েছি সুগন্ধিতের থেকে, তো সেই জায়গায় যদি বেবি মায়ের মূর্তি, বেবি কালীমার মূর্তি আসে তাহলে খুব ভালো হয়। তো সেই জায়গা থেকে অনেকক্ষণ থেকে আমি ওটাই বললাম, যারা যারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন তাদের কাছে একদম সরি, কারণ আমার একটু দেরি হয়েই গেছে, কারণ কালকের লাইব্রেরি ব্যাক টু ব্যাক বুকিং বা ইত্যাদি কমপ্লিট করতে একটু সময় লেগে গেছে। তো সেই হচ্ছে কথা যে বেবি কালী মূর্তি চলে এসেছে। যারা যারা অপেক্ষায় ছিলেন তাদের জন্য তো অবশ্যই, যারা নতুন জয়েন করেছেন, যারা প্রথম দেখছেন, একদম বলবো যে কাল্পনিক কিছু জিনিস যেটা মনে মনে চিন্তা করি, যখন তার বাস্তব রূপায়ণ সম্ভব হয় তখন হয়তো এরকমই কিছু হয়। তো সেরকমই আমাদের দেবী সরস্বতী, বেবি শিবা, বেবি জগন্নাথ এবং বেবি দুর্গার পরে বেবি কালী মূর্তি থাকছে এবারের দীপাবলি স্পেশাল কিছু। যাদের যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুকিং করবেন বুকিং নাম্বারে, এবং সাইজ এবং রাখতে কতটুকু কি জায়গা লাগছে, রং কি কি থাকছে, শাড়ির রং সবটা জানিয়ে দিচ্ছি। সাথে এরকম খড়গ অস্ত্র তো থাকবেই, আর সাইজ থাকছে একদমই 6 ইঞ্চেস এর মধ্যে, অলমোস্ট 5.8 ইঞ্চেস কে 6 ইঞ্চেস এর মধ্যেই হচ্ছে। অ্যান্ড এনার সেবা মূল্য থাকছে 925, 925 will be the price for this figurine। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বেবি কালী মায়ের মূর্তি। দিদি ছোট সাইজ তো একদম একদম, যারা যারা শিবা নিয়েছো, বেবি দুর্গা নিয়েছো, তার সাথে একদম কমফোর্টেবল সাইজ, একদম সেম সেম সুন্দরভাবে একসাথে থাকবে। দুরকম কালার অপশনে থাকবে আজকে বেবি কালীমা। বলতে পারো অনেক প্রতীক্ষার পর এই মাকে আমরা পেলাম, অনেকবার অনেক রকম মানে রিকোয়েস্ট পেয়েছি বেবি কালীমার জন্য। এই হচ্ছে বেবি কালী মায়ের রূপ। ঠিক আছে, কেমন লাগছে প্রত্যেককে একটু জিজ্ঞাসা করব। মায়ের এই শিশু রূপ সবার কেমন লাগছে, ভাবছিলাম কখন আসবে, একদমই একটু দেরি হলো গো, এটা একটা চমক দিলে।
আমি ওটাই বললাম যে আজকের চমকের জন্য আর বিশেষ কিছু আগে থেকে আমি জানাইনি, আজকে ভেবেই রেখেছিলাম যে লাইভে একদম সারপ্রাইজটা থাকবে, যারা লাইভ জয়েন করবে তাদের জন্যই সবটা তোলা থাক ভেবেই রেখেছিলাম, এবং সেই অনুযায়ী শুধুমাত্র একদম অন লাইভ যারা যারা দেখছেন বা পরে দেখবেন তাদের জন্যই কিন্তু একদম প্রথম ঝলক, তারপরে তো সকলেই দেখতে পাবে। আচ্ছা দিদি, আজ বড় ক্যান্ডেল আর ধূপ দেখাবে? ধূপ, বড় ধূপ অপশন দেখাবো। বড় ক্যান্ডেল এখনো রেডি হয়ে আসেনি গো। সরস্বতী তো অবশ্যই হবে, সরস্বতী একদম সব বছরের প্রথমেই দেয়া হয়েছে, তো অবশ্যই পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ করে নিও। একদম একদম ইশিকা মিশ্রা, কি অপূর্ব। পৃথা মুখার্জি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে একটু শেয়ার, মানে ক্যান্ডেল পার্সেলের সাথে যাবে না, এই পার্সেল টোটালি ডিফারেন্ট হবে। যারা হোল্ড রেখেছে, আচ্ছা, তার সাথে ক্যান্ডেল আগে বেরিয়ে যাবে, এটা পরে। আচ্ছা, ক্যান্ডেল আগে বেরিয়ে যাচ্ছে। ক্যান্ডেল মানে যারা যারা ক্যান্ডেল রেখেছেন, মানে হোল্ডে রেখেছেন, কেউ কেউ যে আজকের লাইভ থেকে বা কালকের লাইভ থেকে, ক্যান্ডেলের যা পার্সেল হচ্ছে আমরা চেষ্টা করবো আগে, মানে পার্টিকুলার এই মূর্তির মানে যা কিছু পার্সেল আমরা নেক্সট উইক থেকে কিন্তু রিলিজ করব। তো সেই অনুযায়ী আমরা ধূপ বা ক্যান্ডেলের যা কিছু আছে সেটা আমরা কিন্তু একদম যেরকম বুকিং হচ্ছে সেই অনুযায়ী মানে রিলিজ করে দিতে থাকবো, কারণ ক্যান্ডেলের জন্য আমরা ওয়েট করতে পারবো না। ঠিক আছে, সকাল থেকে ভাবছিলাম বেবি কালিমা কি সম্ভব হবে, দেখে হতবাক হলাম, এত মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ। জানি না কতটা আশা পূরণ করা সম্ভব। এই হচ্ছে দুরকম রঙের শাড়িতে বেবি মায়ের একই মূর্তি, প্রাইস থাকছে 925। যাদের যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে বুকিং করুন। অসাধারণ দিদি, তোমার থেকে যোগুদাদাকে নিয়েছিলাম, অনেক ধন্যবাদ। দেবায়ন চট্টোপাধ্যায়, থ্যাংক ইউ সো মাচ ভাই, খুব ভালো থাকবেন, শুভ বিজয়া। এই হচ্ছে বেবি কালীর মূর্তি, যারা যারা পছন্দ করছেন স্ক্রিনশট নিন। এছাড়াও আজকে কিন্তু কালী মায়ের বিভিন্ন রকমের মূর্তি এবং সাজ রয়েছে। বেবি কালী আমার পাশে থাকলো, আমি সরাচ্ছি না। আচ্ছা, বড় ক্যান্ডেলের জন্য হোয়াটসঅ্যাপ করবো? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করে রাখো, রেডি হয়ে গেলে আমার খেয়াল থাকবে। এই পিড়িটার মধ্যে বসাচ্ছি, ঠিক আছে? এই পিড়িটা সাইজ হচ্ছে মোটামুটি 4.5 বাই 4.5, একটা স্কোয়ার পিড়ি। প্রাইসেস 120 অনলি, 120, ঠিক আছে? 120 টাকায় থাকছে এই পিড়িটা। তোরান আজকে দেখাবো না, তোরানের জন্য একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও না। তোরানটা একদম সমস্ত পিকচারাইজ করা রয়েছে, যাতে তোমাদের সহজেই পিকচার সেন্ড করলে এবং তোমরা মানে সিলেকশন করে নিতে পারো। আমিও একটু সময়ের অভাবে আর কি ভিডিওটা শেয়ার করতে পারিনি, তো আমি চেষ্টা করব ভিডিওটা পাঠিয়ে দেওয়ার, মানে শেয়ার করে দেওয়ার, প্রত্যেকের জন্য পোস্ট করে দেবো। হ্যাঁ শুভ্র, অনেক ভালোবাসা নিও, অনেক ভালোবাসা তোমাকেও দিদি। লাল আর শাড়ি, সাদা শাড়ি পরা দুটোই একদম একদম দুটো মূর্তি একই সাইজ, একদম একই সাইজ, শুধুমাত্র শাড়ির রঙের পার্থক্য, প্রাইস সেম থাকবে, সাইজ সেম থাকবে, সবটাই সেম থাকছে, ঠিক আছে? ওয়াটার ওয়াশ করতে পারবে, পিওর মার্বেল লাস্টে, যেরকম তোমরা রাধা কৃষ্ণ কেন যে কোনো মূর্তি নিচ্ছ সেই মেটেরিয়ালে তৈরি। প্রাইস ইজ 925, সাইজ ইজ অলমোস্ট 6 ইঞ্চেস, ঠিক আছে? রাখতে জায়গা 4.5 বাই 4.5 এর একটা স্কোয়ার পিড়ির মধ্যে কিন্তু সুন্দরভাবে বসে যাচ্ছে। বেবি শিবা যারা নিয়েছো, শিব কালী পাশাপাশি রাখবে, মানে অ্যামেজিং লাগবে আমার কাছে। আমি জানি না শিবা এখন কত কি হবে, তাও আমি বেবি শিবা জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি, এর পাশাপাশি অপূর্ব লাগছিল। এই পিড়িটা আমি নিয়েছি, বেশ বেশ। আজ ধূপ দেখাবো বলতে কালী পুজো, জগদ্ধাত্রী পুজোতে যে লং বার্নিং স্টিক লাগে সেরকম। দেখো বেবি শিবাকে কতটা সুন্দর লাগছে বেবি কালীর সাথে। তো যাদের কাছে শিবা আছে তারা ভালোভাবে সাইজটা রিলেট করতে পারবে, একদম প্রপারলি পাশাপাশি বসাতে পারবে, ঠিক আছে? বেবি শিবা কি ছিল 875, তাই তো? 875, 925 থাকছে মা কালী বেবি ফিগারিং। চলে আসছি পরবর্তী মূর্তিতে। যারা যারা বুকিং করতে চাইছো একদম ফটাফট কালার কনফার্ম করে বুকিং করবে। নেক্সট উইক মোটামুটি সোম মঙ্গলবার থেকে বেবি কালী ফিগারিং কিন্তু ডিসপ্যাচ স্টার্ট হবে, অল ওভার ইন্ডিয়াতে সবাই পাবে, ঠিক আছে? ইভেন টাইম পারমিট করলে আউট অফ ইন্ডিয়া বা ফরেন পার্সেলও যাবে। আমি লাল শাড়ি পরাটা নেবো, একদম কনফার্ম বুকিং ওখানে করে দাও। আর এই বুকিং এর সাথে কিন্তু ক্যান্ডেল বুকিং মানে করো না আর কি, ঠিক আছে? অন্যান্য সবকিছু রাখো, অন্যান্য সবকিছু ক্যান্ডেলের সাথে ধূপ বা যাই হচ্ছে সেগুলো তোমরা নিয়ে নিতে পারবে, কারণ বেবি কালীর মূর্তি আমরা ডিসপ্যাচ শুরু করব সোম মঙ্গলবার, তাই অতটা দিন আমরা ক্যান্ডেলকে হোল্ড করব না, ঠিক আছে? এই থাকছে বেবি কালী ফিগারিং।
পিড়ি সাইজটা হচ্ছে 4.5 ইঞ্চেস বা 4x4 4x4 সরি 4x4 ইঞ্চেসের পিড়ি থাকছে। 4x4 এর মধ্যে মায়ের মানে বেবির ফিগারিং একদম সুন্দরভাবে বসে যাচ্ছে। 4x4 পিড়ির প্রাইস হচ্ছে 120। আমি তো বেবি শিবা আর বেবি দুর্গা একসাথে রেখেছি, পাশে আবার বেবি সরস্বতী আছে, কি কিউট। এবার পরিবার সম্পূর্ণ হবে তোমার, তো ভালো লাগবে আশা করি। শুভ্রা তোমাকে থ্যাংক ইউ, রূপালিদি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পিড়ি সাইজটা 4x4 আছে। রাধাকৃষ্ণের ড্রেস আর জুয়েলারি আজকে দেখাচ্ছি না গো, চেষ্টা করছি আরেকটু তাড়াতাড়ি করে সেই লাইভটাও তোমাদের কাছে রাখার। আমাকে বৃষ্টি লাগছে, আমার মেসেজটা একটু দেখো না গো। স্বপ্নাদি কি বলেছো গো? স্বপ্নাদির তোমার মেসেজটা ওপরের দিকে আমি হয়তো মিস করে গেছি। আমাকে বড় মায়ের একটা মূর্তি, একদম একদম আজকের লাইভ তোমার জন্য, অবশ্যই সাথে থাকো, দেখাবো, ঠিক আছে? পরপর আমি দেখাবো। দিদি ভাই আমি দেখে পাগল হয়ে যাচ্ছি। তোমার তো কলকাতায় আসার কথা, তোমার তো এখানে আসার কথা ছিল দিদি, তুমি কোথায়? সুধা মাধবটা এসেছে? সুধা মাধব কি এসেছে? সুধামাটা আউট অফ স্টক আছে, মহাকাল আছে এখন। আচ্ছা মহাকাল আছে, সুধামা এই মুহূর্তে আউট অফ স্টক আছে। দিদি আমি ক্যান্ডেল নিয়ে একসাথে নেওয়া যাবে না? আর একবার বলবে, দেখো ক্যান্ডেল নিলে একসাথে নেওয়া যাবে, অ্যাকচুয়ালি বেবি কালি ফিগারিং আমরা নেক্সট উইক থেকে, কারণ কিছু প্রসেস মানে কিছু মূর্তি এখনো কালারিং প্রসেসে রয়েছে, অনেকের অনেক রকম কালার, আচ্ছা অনেকের অনেক রকম কালার কম্বিনেশনস এর রিকোয়ারমেন্ট থাকে, তো তাই জন্য আমরা কিছুটা সময় হাতে রেখেছি ফিনিশিং টাচ বা কিছু কিছু জিনিসকে কমপ্লিট করার জন্য, লাস্ট মোমেন্ট ফিনিশিং এর জন্য। এবং কিছু কিছু ক্যান্ডেল প্যাকিং এর মধ্যে ফিগারিং আমরা দিতেও পারবো না, যেমন ধরো যারা যারা ঘট ক্যান্ডেল বা মেহেন্দি দিয়াজ গুলো নিয়েছো, সেই প্যাকিং এ আমরা বেবি ফিগারিং বা যে কোনো হেভি ফিগারিং আমরা দিতে পারবো না প্যাকিং এর স্বার্থে, কারণ ওগুলো ফ্ল্যাট হচ্ছে, তার মধ্যে যদি হঠাৎ করে একটা এরকম মূর্তি লম্বা হয়ে যায় তো প্যাকিংটাও ডিস্টারবেন্সেস হবে, শুধু শুধু ভলিউম বাড়বে, তো সেই ক্ষেত্রে আমরা ফিগারিংকে আলাদা করবো। তো কিছু পার্সেল, এবার ধরো যে অলরেডি সামনে সোমবার বা মঙ্গলবার বুকিং করছে বা শুক্র শনিবার বুকিং করছে, তার পার্সেল তো এমনিই যাবে। এবার সেক্ষেত্রে একসাথে যাচ্ছে কি যাচ্ছে না টোটালটাই ডিপেন্ড করবে ক্যান্ডেলের মধ্যে কি থাকছে তার উপরে, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। তো একদমই মানে সিচুয়েশন অ্যান্ড পার্সেলের জিনিসপত্র বুঝে আমাদেরকে দেখতে হবে, তাই জন্য বলেছি যে ক্যান্ডেল আমরা আগে রিলিজ করে দিচ্ছি আর ফিগারিংটা আমরা নেক্সট উইক থেকে স্টার্ট করছি। বেবি কালি অপূর্ব, থ্যাংক ইউ। বেবি ক্যান্ডেল দেখাবে, ক্যান্ডেল আমরা কালকে দেখিয়ে দিয়েছি, একটু কালকে ক্যান্ডেলের লাইভটা দেখো, অথবা হোয়াটসঅ্যাপ করে দাও যে একটা ক্যাটালগ পাঠিয়ে দেওয়া হবে, সবটা পেয়ে যাবে। শুভ্রা মোবাইল নাম্বারটা আর একটু, তাই তো মোবাইল নাম্বারটা তো আমি খেয়াল করিনি, একদমই নিচে নেমে গেছে। আর কি করা যাবে, সবাই চেনো আমাকে, তো কি করা যাবে আর, দেখা যাক। ওটা কি কিছু ভাবে করা যাবে না? না একটু তোলাও যাচ্ছে না, সরি, আর কিছু উপায় নেই, একটুখানি দেখে নাও আজকে। আচ্ছা বেবি কার্তিকটাও এনো, তাহলে কমপ্লিট হয়ে যাবে, দেখা যাক। আচ্ছা চলো একটু এবার আমরা বড় কালিমার মূর্তি দেখে নিই, বড় কালিমা কিরকম কি সেজেছে, কি সাজে চলছে একটু দেখে নাও। হ্যাঁ আজকে নাম্বার পোস্টিং খুব নিচে হয়ে গেছে, যাই হোক বেবি কালি তো থাকছেই। বেবি কালি ফিগারিং যাদের যাদের দেখার হবে, আমি জানি অনেকেই রিপিট বলবেন, তো অবশ্যই আমি দেখাবো। আচ্ছা দাও। তো বেবি কালির দুরকম কালারের শাড়ি থাকছে, শাড়ির কালার মেনশন করে বুকিং করবেন, ঠিক আছে? মানে অনেক সময় হয়ে যায় তাড়াহুড়োতে, যেই স্ক্রিনশটটা দেওয়া হলো মেনশন করা হলো না, বা যেটা চাইলেন তার অপোজিট, তো এরকমটা যাতে না হয় মেনশন করে দেবেন এই কালারের শাড়িটা, এই মূর্তিটা নিচ্ছি। তোমার মূর্তি দেখা একটা নেশা, বেশ থাকুন এই ধরনের নেশায় থাকুন, ভালো লাগবে। আমার বড় আমাকে বলে যে তুমি এত বছর ধরে অনলাইনে কিনছো, কিন্তু শুভ্রার মতো প্যাকিং কেউ করতে পারবে না। না মানে মানে কমপ্লিট ক্রেডিট গোজ টু আমাদের যারা যারা প্যাকিং এ রয়েছে। মূলত আপনাদের মানে অভিজিৎ তো থাকেই, কারণ সবটাই হেড করা বা কি বলবো ডিরেকশন দেওয়া সবটাই করে, কিছু কিছু সময় নিজের হাতেও। এছাড়াও আমাদের প্যাকিং টিমে যিনি আছেন, যারা আছেন, তারাও ভীষণভাবে ইনএভিটেবল, তাই জন্যই হয়তো পুরোটা সম্ভব হয়। এবং তার সাথে সাথে আপনাদের সাপোর্ট। এই ছোট আইডলটার প্রাইস, এই ছোট বেবি ফিগারিং এর প্রাইস থাকছে 925, ঠিক আছে দিদি ভাই? সাদা মাটা ধরবে, ছবি নেব। আচ্ছা দেখে নাও, সাদা মায়ের স্ক্রিনশট নিয়ে নাও,
ছোট কালী মায়ের দাম 925। আচ্ছা, বেবি কালী ফিগারিং তো অবশ্যই থাকবে প্রত্যেকের জন্য। চলো, যাদের জন্য একটু বড় কালীমার দরকার ছিল, 10 ইঞ্চি পর্যন্ত, লাস্ট ইয়ারও আমরা 10 ইঞ্চি পর্যন্ত কালী মায়ের দক্ষিণা কালিকার এই রূপ আমরা দিতে পেরেছি। আজকে কিন্তু 12 ইঞ্চি থাকছে এবং তার সাথে চমক 15 ইঞ্চিও কিন্তু থাকছে। এই হচ্ছে দক্ষিণা কালীর মূর্তি। আরো একটা সুবিধা আমরা চেষ্টা করেছি করার, শিবা এইভাবে মানে পাতিয়ে রাখা, মানে রেক্টাঙ্গেল শেপের মধ্যে রাখা। কি হয়েছে, 9 ইঞ্চি বা 10 ইঞ্চিতে কালিতে তোমরা পেয়েছো কি শিবা সামনাসামনি শুয়ে রয়েছেন, যেটা মানে লম্বা লম্বি, তো ওখানে অনেক স্পেস প্রবলেম হয় ইত্যাদি হয়। তো আমরা 12 ইঞ্চি 15 ইঞ্চিতে কিন্তু মানে শিবার যে অবয়ব সেটা কিন্তু আমরা রেক্টাঙ্গেলে রেখেছি, ফলে রাখতেও খুব সুবিধা হবে অন্যান্য মূর্তির মতো। ঠিক আছে, এই হচ্ছে 12 ইঞ্চি মা কালীর একদম মনে হবে পিওর মার্বেলের একটি মূর্তি আমি নিয়েছি। এই ফিলিংটা আসবে এবং পিওর মার্বেল ডাস্ট সলিডিফাইং, স্নান করাতে পারবে, অভিষেক করাও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, প্রতিষ্ঠা না করে আসলে বসানো যায়। দেখো, প্রতিষ্ঠা করা না করা ডিপেন্ড করছে তোমার সমগ্র পরিস্থিতির উপরে। তুমি যদি মাকে রেখে ধূপধুনো দিতে চাও বা নিজের মতো করে পুজো করতে চাও, তাতে কোনো বাধা নেই। আমি বহু প্রতিষ্ঠানে প্রশ্ন করে এই উত্তরই পেয়েছি। কিন্তু যখন একবার প্রতিষ্ঠা হয়ে যায়, যখন তার ঘট প্রতিস্থাপন হয়ে যায়, তারপর থেকে কিন্তু মিনিমাম টুকু সময় বা মিনিমাম তার যে জল প্রসাদ বা যাই পারো সেটুকু কিন্তু তার জন্য বরাদ্দ রাখতে হয় বা সেইটুকু সময়ের ব্যবস্থা রাখতে হয়। এই হচ্ছে মূল কথা। এরপরে এর প্রচুর ব্যাখ্যা, প্রচুর নিয়মাবলী ইত্যাদি এক একজনের কাছে এক এক রকম, বাট মনের পুজো, মানস পুজোর জন্য কোনো নিয়ম লাগে না। এই হচ্ছে সার কথা। আমি বুঝি তাই আমি এটাই বলি। এবার এর প্রচুর মতভেদ থাকবে, অনেক নিয়ম নিষ্ঠা, অনেক কিছু না থাকতে পারে, কিন্তু তার ব্যাখ্যা সত্যি কথা বলতে আমার কাছে নেই। ঠিক আছে, 12 ইঞ্চি মা কালীর মূর্তি রয়েছে। মূর্তির দাম থাকছে 3850, 3850, 12/8.5। ঠিক আছে, 12/8.5 ইঞ্চিতে মূর্তি থাকছে, যাকে আমরা এখানে সাজিয়েছি একটি তুতে কালারই বলা ভালো, একটা কাতান বেনারসিতে। দেখো মাকে কেমন লাগছে, দেখো মাকে কেমন লাগছে। যারা কালী পুজোর দিন লক্ষ্মী পুজো করছো বা মায়ের জন্য একটা সুন্দর শাড়ি বানিয়ে নেবে, তো তার জন্য কিন্তু এই অপশনটা একদম নতুন তোমাদের জন্য দেওয়া হলো। ঠিক আছে, শ্রীনন্দাদি একদম ঠিক বলেছো। স্বামীদাদির এবার পুরো আনন্দই একদম অন্যরকম হয়ে গেছে, কি আর করা যাবে দিদি। শ্রীনন্দাদি, আমি তোর প্যাকিং খুলতেই চাই না, এত সুন্দর মনে হয় আহা কি আদর দিয়ে প্যাকিং করেছে, এটা খুলে ফেলবো। আর সত্যি প্যাকিং খুলেই দিদি ফোন করে মাঝে মাঝে যে এরকম পেয়েছি ওরকম পেয়েছি, এত ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ দিদি, এগুলোই মনে থেকে যায় গো। বেবি মা কালী হবে, একদম বেবি মা কালী হবে, এবং আমি একদম ওই জন্য সামনেই রেখে দিয়েছি বেবি মা কালী। দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। প্রাইস থাকছে 925। কালার মেনশন করে বুকিং করবে, হ্যাঁ, মানে শাড়ির কালার মেনশন করবে। মাকে ঘরে, আসনে, তোমার যে কোনো জায়গায় রাখতে পারো, মা মাই হয়। খুব সুন্দর করে, থ্যাংক ইউ সো মাচ শ্রীনন্দাদি। আমার তারামার ঘাগরা টাইপ পোশাক দেখাবে? কিছু ঘাগরা, কিছু পোশাকের অপশন আমি দেখাবো। যে ঘাগরা নেবে ঘাগরা নিতে পারবে, যে শাড়ি নেবে সে শাড়ি নিতে পারবে, অবশ্যই দেখাবো। নীল কালারের কালি নেই না আজকে, নীল কালারের কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, এই 12 ইঞ্চি কালিমাই নীল মানে বডিতে রয়েছে, একটু দেখে নাও। একদম হালকা নীল বর্ণের মধ্যে রয়েছে শ্যামা কালী, একদম হালকা নীলের মধ্যে কিন্তু থাকছে। আমার 8 থেকে 10 ইঞ্চি মা কালী দেখানো হবে, একটু সাথে থাকো, পরপর আমি দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এই ফিগারিং অনুযায়ী দুরকম রঙে কিন্তু মায়ের অবয়ব রয়েছে। একদম হালকা একটা নীলচে রং এখানে রয়েছে। হ্যাঁ, ডিপ নীল করলে না সাজ মানে অনেক, মানে কি বলবো, বসে যায়, তো খুবই হালকার মধ্যে নীল রয়েছে। আর তার সাথে সাথে কালো রঙের যে মা কালী, দক্ষিণা কালিকা, ঘরে পুজো করার মাই কিন্তু তৈরি হয়েছে, মানে যার ডান পা এগিয়ে থাকে। ঠিক আছে, ঠিক বললাম তো, ডান পাই তো, দক্ষিণা কালিকা ডান পাই এগিয়ে থাকে, বাম পা নয়। মানে বাম পা জেনারেলি বলা হয় যে মানে কি বলবো, সাধু বা শ্মশানকালী বা বিভিন্ন রকম যে ঘরে পুজো অ্যাজ করা যায় না সাধক বা ইত্যাদি ছাড়া, তো সেই কনসেপ্টে কিন্তু নয়। প্রত্যেকের ঘরের মায়ের জন্য
যে দক্ষিণা কালিকা মূর্তি হয় সেই মূর্তি রূপে বানানো রয়েছে। প্রতিষ্ঠা না করে প্রসাদ দেওয়া যায়, অনেকেই দিয়ে থাকেন, আমিও দিই। আমি আদ্যা মায়ের পুজো করি, তো সেখানে আমি সমগ্র প্রসাদ ওভাবে প্রতিষ্ঠা করে না, মনের থেকেই দিই। তো অনেকদিন অনেক বছর ভালো আছি। তো কি অপূর্ব মুখখানি, থ্যাংক ইউ সো মাচ। 9:25, হ্যাঁ 9:25। আজকে কি দেখাবো? আজকে মায়ের মূর্তি থাকছে, মায়ের মানে সাজ পোশাক থাকছে, এবং তার সাথে সাথে থাকবে হচ্ছে মায়ের পুজোর জন্য কিছু লং বার্নিং স্টিক থাকে, সেই ধূপ স্টিক থাকবে। হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম রামকৃষ্ণ শারদার সাথে, সুদেশনা দাস একটু হোয়াটসঅ্যাপই করে নেবেন, কারণ আমি এই মুহূর্তে ডিলিট করতে পারবো না। রামকৃষ্ণ শারদা মার সাথে একটা পিস, জানি না হবে কিনা এখন, কারণ ওটা অনেক পুরনো, যদি সম্ভব হয় নিশ্চয়ই দেওয়া হবে। আমার নিজের মা 2015-এ চলে গেছেন, এখন শাশুড়ি মা একদম একদম সত্যি। আচ্ছা, আপনার কাছ থেকে আমি লোকনাথ বাবাও নিয়েছি, এখনো নতুনের মতো রয়েছে। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মূর্তির প্রাইস থাকছে 3850, একদম ফুল কার্লি হেয়ার থাকছে, এই কার্লি হেয়ারটা থাকছে। হেয়ার প্রাইস থাকবে 250, মূর্তির সাপেক্ষে বলছি। পোশাক যেটা শাড়ি পরে রয়েছে মা, কাতান শাড়ি, যেটা ব্লু কালারের, মানে টিল ব্লু বা তুতে রঙে বলতে পারো, প্রাইস থাকবে 799। দুটো পেয়ার, মানে দু জোড়া বালা পরে রয়েছে মা, 240 করে, মানে সরি 120 করে কি পেয়ার, 120 পেয়ার রয়েছে না 240? 120 পেয়ার, মানে 120, তো 4 পিসের দাম থাকছে 240, মানে হাতের যে বালা রয়েছে 4 পিস। ইয়াররিং থাকছে 80 রুপিস, টায়রা টিকলি থাকছে 150, খাড়া থাকছে গোল্ড পলিশের 250, কোমর চেন বা কোমর বন্ধনী থাকছে 180, বাজু পেয়ার থাকছে 120, বুক পাটা থাকছে 150, চেন যেটা পরানো রয়েছে 120, চাঁদমালা রয়েছে 250। টোটাল যে সেবা মূল্য বা প্রাইসিং আসছে 6439, 6439 থাকছে এই সাজ অনুযায়ী। এবার যে যেটা বাদ রাখতে চাইছেন, শুধু পোশাক হবে, শুধু মূর্তি হবে, শুধু গয়নার সেট হবে, যার যেরকম প্রয়োজন সমস্ত সিস্টেম অনুযায়ী একই ব্যাপার, তো সেভাবে কিন্তু হতে পারবে, ঠিক আছে? সো 6439 উইল বি দ্য সেট প্রাইস। এই শাড়িটাই যখন 10 ইঞ্চি কালিমা বা 15 ইঞ্চি কালিমা বা অন্য কোনো সাইজের জন্য হবে, সেই অ্যাসপেক্টে শাড়ি বা ঘাগরার দাম পরিবর্তিত হবে, ঠিক আছে? সরিয়ে দিচ্ছি এই মা, আরো সুন্দর সুন্দর মায়ের মূর্তি এবং তার পোশাক রয়েছে। শুধু পোশাকের কিছু অপশন দেখাবো, এবং তার সাথে মাকে যেই শাড়ি পরানো রয়েছে সেটাও তোমরা সমস্ত রকম পোশাক বানানোর অপশন হিসাবে কনসিডার করবে, সেই মতো কাস্টমাইজেশন হবে অ্যাজ ইউজুয়াল। শাড়ি পরানো এমনি কালিমা আইডল হবে, যা যা মূর্তি হবে আমি ব্যাক টু ব্যাক দেখাবো, হবে হবে। একটু সাথে থেকো এবং স্ক্রিনশট নিতে থেকো, ঠিক আছে? এই মূর্তিটার শুধু দাম ছিল 3850, আর এই মূর্তিটার দাম 3850 বলে দিয়েছি। আপনার কোয়ালিটি খুব ভালো সুদেশনা দাস, থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। শাড়ি পরানো এমনি কালিমা হবে, আমিও আমার মনের মতো করে মাকে সাজাই, পুজো করি, ভোগ দিই বিশেষ বিশেষ দিনে, আর নিত্য পুজো করি। বলো ভালো আছো তো না? আলটিমেটলি মাকে নিয়ে তো ভালোই আছো, তো সেটাই আমার কাছেও মেন কথা। তো যাকে নিয়ে আমরা শান্তি পাই, যাকে নিয়ে ভালো থাকি, তার থেকে ভালো আর কি হতে পারে? তো সেটাই আমার কাছেও মানে ওপিনিয়ন বলতে পারো আর কি। আমি হোয়াইট বেবি কালিমা নেব, ঠিক আছে? যা দেখানো হচ্ছে তো দেখছোই, তার বাইরেও যদি কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে একটু মেনশন করে বলবে, থাকলে দেখাবো। কিন্তু এখন যা যা দেখানো হচ্ছে এটা এই মুহূর্তকার রেডি কালেকশন, এইরকম তার উপর যত রকম স্টক বা ইত্যাদি রেডি রয়েছে, ঠিক আছে? হোয়াইট বেবি কালিমা, আচ্ছা আচ্ছা, বেবি কালিমা তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, মেনশন করে দিও। আমিও তোমার থেকে নেওয়া শ্যামা কালী পুজো করি। অনেকে বারণ করেছিল, কেন বুঝি না, বলে কালী মূর্তি ঘরে, একদম না। তিনি মানে কি বলবো আর, বলার নেই। অনেকে অনেক রকম কনসেপ্টে অনেক সংস্কার আবদ্ধ হয়ে বলেন, তো তাদেরকে বোঝানো উচিত, বাকিটা তো নিজের নিজের উপরে। বেবি মাকে দেখেও স্ক্রিনশট, বেবি মাকে দেখাও, স্ক্রিনশট নেব। আচ্ছা চলো, বেবি মা দেখে নাও। বেবি মা রয়েছে 6 ইঞ্চির মধ্যে, 925 থাকছে এনার সেবা মূল্য,
ঠিক আছে, সরিয়ে দিচ্ছি। আমি জানি আজকে বেবি মাকে অনেকবার দেখার ইচ্ছে হবে, তো আমি পাশেই রেখেছি ওই জন্য। অপূর্ব, মনে হয় সব নিয়ে নি, থ্যাংক ইউ। ঝুমাদি কি বলছো, হোয়াইট সিলভার জড়িতে কাজ করা কোনো শাড়ি হবে? হবে হবে, আমার আদ্দা মায়ের জন্য হোয়াইটে সিলভার জড়ি, তাই তো? আমি সেইভাবেই কাস্টমাইজ করে দেবো, হবে। প্রচুর অপশনস আছে হোয়াইটে সিলভার জড়ি দিয়ে কাজ করে দেওয়ার, আমি সেট করে তোমাকে দেখিয়ে দিতে বলবো, বা আমাকে একবার মেনশন করে দিও যেরকম লাইভে বলেছিলাম। তো শুভ্রা জানে, একবার শুধু বলতে বলো, আমি সেট করে তোমাকে অপশন দেখিয়ে দেবো, যেটাতে কনফার্ম করবে অ্যাকর্ডিংলি হয়ে যাবে। আমি মায়ের জন্য বড় মালা বানাতে দেবো। আজকে মালার অপশন দেখাবো না, আজকে মালার অপশন দেখাবো না। মালার অপশন এর আগে যা কিছু দেখানো হয়েছে তার সেখান থেকে তুমি নিতে পারবে, বা ফ্লাওয়ার অপশন তুমি একবার চেয়ে নিও, সেই অনুযায়ী তুমি নিতে পারবে। আচ্ছা, ইনি কি 12? হ্যাঁ, একদম হালকা নীলাভ বর্ণের ওপরে, হ্যাঁ এটা তো, হ্যাঁ হালকা নীলাভ বর্ণের ওপরে একই 12 ইঞ্চির মা কালীর মূর্তি দেখাচ্ছি। যাদের কাছে 12 ইঞ্চি রাধাকৃষ্ণ আছে, সাইজটা একদমই রিলেট করতে পারবে। 12 ইঞ্চি থাকছে এই সাইজটা, এবং একই দাম 3850। যাদের কালো রূপ পছন্দ কালো রূপ, যাদের এই নীলাভ সাদা রং পছন্দ তারা এটা নিতে পারো। হেয়ার থাকছে 250। পোশাক রেড কাতান বেনারসি রয়েছে, এই কাতানে অনেকে লক্ষ্মীর পোশাক নিয়েছে, অপূর্ব কিছু ছবি আমরা পেয়েছি, সেগুলো এখনো শেয়ার করতে পারিনি তাড়াহুড়োতে। বালা পেয়ার থাকছে 240, মানে দুজোড়া বালা। ইয়াররিং 80, টিকলি 70, খাড়া যেটা রয়েছে বা খড়গ রয়েছে 130, কোমর চেন 180, 180, বাজু রয়েছে 120 পেয়ার, নেকলেস থাকছে 280, জবার মালা যেটা রয়েছে, জবার মালা থাকছে 300, এখানে যে জবার মালা রয়েছে সেটা 300, চাঁদমালা থাকছে 250, মুকুট রয়েছে, এখানে ছোট মুকুট পরানো হয়েছে, টায়রা টিকলি যেহেতু পরানো হয়েছে তাই 100 অনলি। আর টোটাল প্রাইসেস অলমোস্ট সেম, 6649। ওটা আগেরটা ছিল 6639, এটা 6649, ঠিক আছে? অলমোস্ট ওই 6650 ধরে তোমরা চলতে পারো। 6650-এ 12 ইঞ্চি মা কালীকে একদম কাতান বেনারসি দিয়ে, কালো হোক নীল হোক, আর শাড়ির রং লাল হোক বা নীল হোক, যেটাই হোক, মোটামুটি 6650 ফুল লুক। এবার যে যেভাবে নিতে চাইছো সে সেভাবে আলাদা করে নিতে পারো, ঠিক আছে? ছোট মা কালী মূর্তি পরপর দেখাবো, একটু সাথে থেকো। সময় সুযোগ পেলে বেবি শিবা দেখিয়ে দিও। বেবি শিবা আমি দেখিয়েছি মা কালীর সাথে, আবার দেখাবো, সাথে থাকো। একটুখানি ওটা প্যান্টে বাড়ি দিও তো। আচ্ছা, টোটাল প্রাইস থাকছে 6650, ঠিক আছে? 6650, অলমোস্ট 6649 বা 6639-এ আমি কালো কালী মায়ের মূর্তিটা এর আগেরটা দেখিয়েছি। সরিয়ে দিচ্ছি, আবার একবার বেবি কালিমাকে দেখিয়ে দিই, কারণ বেবি কালিমার জন্য প্রচুর প্রচুর মানে এক্সপেকটেশন, ওয়েটিং, সবকিছু। মানে আমি অনেকবার অনেক রিকোয়েস্ট পেয়েছি বেবি কালিমার ফিগারিং চাই বা বেবি কালিমা কিছু বানাও। তো সেই কনসেপ্ট, সেই বিশ্বাস, সেই আস্থার ওপরে বানানো এই মূর্তি। যারা যারা পছন্দ করছেন একদম নিঃসন্দেহে বুকিং করতে পারেন। সব সময় মাকে নিজের মতো করে পুজো করা, নিজের মতো করে সাজগোজ করিয়ে, সাজগোজের অ্যাকচুয়ালি কিছু বিশেষ জায়গা নেই, কিন্তু যখন যেরকম ভালো লাগে আর কি, ঠিক আছে? তো তাকে রাখতে পারবেন। প্রাইসেস 925। আমাকে কিন্তু ধূপগুলো দিও, তোমার থেকে নেওয়ার জন্য অপেক্ষা করে থাকি। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, ড্রেসটার দাম, ড্রেসটা শুধু ড্রেসের প্রাইস ছিল 799, মিস করে গেছি বোধহয় নাকি? পোশাক যেটা ব্লু কাতান বা রেড কাতান যেটাই দেখিয়েছি, শাড়ির প্রাইস ছিল 799। 799 নিয়েই কিন্তু টোটাল প্রাইসিংটা, ঠিক আছে? দিদি আমার পিতলের দক্ষিণা কালী আছে, তাহলে কি এরকম? একদম একদম নিতেই পারো। কোথায় কাকে রাখছো সেটা একটু আগে থেকে ডিসাইড করে নিও, কাউকে জিজ্ঞেস করার হলে করে নিও, সেটা করে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, যারা যারা বলছেন যে শাড়ি ছাড়া বা পোশাক পরাতে হবে না, এমনটাই কালিমা যারা যারা চাইছেন, এনাকে দেখো, এনাকে অনেকে যারা নিয়েছে তারা একটু পোশাক পরাতে ইচ্ছে করে, তখন শাড়িও করে দেওয়া হয়, সবই করা হয়। একটু কি হয়, এই জায়গাটা যেহেতু ব্লকড, তো ওপর দিয়ে শাড়ি, বা সব থেকে ভালো হয় ঘাগরা পরালে। শাড়িটা না করে যদি ঘাগরা করাও, ঘাগরাটা তবু বা হয়, শাড়িটা পরালে একটু বেশি ফুলে থাকে, কিন্তু অনেকে সেটাও ট্রাই করেন, বাট ঘাগরাতে বেশি সুন্দর লাগে চাইলে। আর যারা মনে করবেন শাড়ি জামা কাপড় নয়, শুধুমাত্র মায়ের মূর্তিকে একটা জাস্ট মালা পরিয়ে পুজো করব, সেটাই বেস্ট এই মূর্তির জন্য, তারা অবশ্যই করতে পারেন। কি এখন দক্ষিণা কি রয়েছে এই মূর্তির?
1850 থাকছে এই মূর্তির দাম। মোটামুটি 13 ইঞ্চেস, মানে চূড়া থেকে পুরো বেস নিলে 13 ইঞ্চেস লম্বা হয়, ঠিক আছে, 13 ইঞ্চি লম্বা হয় এই মূর্তি। আর এই হচ্ছে শিবা, একটুখানি শোয়ালাম, নয়তো শিবা মূর্তি দেখতে পাবে না। তো এই থাকছে শিবা এবং এই হচ্ছে মূর্তি, একদম হাতে কিন্তু খাড়া দেওয়া থাকবে, আশীর্বাদের হাত, একদম নিখুঁত যাকে বলে, সব রকম দিক থেকে একদম সুন্দরভাবে, একটু সরুর মধ্যে অবয়ব। প্রাইস ইজ 1850, 13 ইঞ্চ ফিগারিং থাকছে। বেবি কালী মায়ের প্রাইস হচ্ছে 925। ওমা কি মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ। ছোট বেবি শিবা দেখাচ্ছি গো, দাঁড়াও এক সেকেন্ড, একটু তোমাদের লাভ রিয়াক্ট শেয়ার করে দিও গো, যারা যারাই আছো, তোমাদের যাদের ভালো লাগে আমাদের লাইভ, প্লিজ একটু লিংক শেয়ার করো আর তোমাদের রিয়াক্ট একটু শেয়ার করে দিও। আচ্ছা, বেবি শিবার সাথে এখানে আমরা ত্রিশূল দিয়ে থাকি, তাই না? হ্যাঁ, ত্রিশূল দেওয়া হয়। এই যে বেবি শিবার সাথে বেবি কালীর অপশন দেখো, একদম একই সাইজের মধ্যে কিন্তু অবয়ব থাকছে, ফিগারিং সাইজ অলমোস্ট সেম, এই থাকবে, ঠিক আছে, এই থাকবে। বেবি শিবা 875, বেবি কালী মায়ের মূর্তি হচ্ছে 925। মিষ্টি বেবি কালী কত, 925, ঠিক আছে, সরাচ্ছি। এবার আসছি আরো সুন্দর কিছু মায়ের মূর্তি, যাদের বড় মায়ের মূর্তি প্রয়োজন তাদের জন্য কিছু। আমার কলকাতার অ্যাড্রেসে ক্যান্ডেল যদি ডিসপ্যাচ না করে থাকো, কিছু জিনিস অ্যাড করব, একসাথেই পাঠিয়ে দিও। মুম্বাইয়ের অ্যাড্রেসের গুলো ডিসপ্যাচ করে দিতে পারো, মুম্বাইয়ের অ্যাড্রেস গুলো কালকেই ডিসপ্যাচ হয়ে যাবে। কলকাতার অ্যাড্রেসের জিনিসও অলরেডি টুয়ার্ডস প্যাকিং এ বেরিয়ে গেছে তোমার। হ্যাঁ, যদি মিতুল দি, হ্যাঁ প্যাকিং দুটোই অলমোস্ট ডান, আমি সেটাই বলছি। তাও তুমি বলে দিলে, অভিজিৎ সাথে আসছে এখন, আমি শুনে নিয়েছে, ফলে আশা করি তোমার কলকাতারটা তুমি আরামসে অ্যাড করতে পারবে। আচ্ছা, কি ভালো লাগছে সব দেখতে, থ্যাংক ইউ সো মাচ গো। একটু সাথে থেকো, শেয়ার করো। দেখো, সবটা নিজের জন্য সব সময় আপন করে নেওয়া এটা তো সম্ভব হয় না, কিন্তু পাশে থাকা, সাপোর্ট করা, সামথিং মানে মোর দ্যান এভরিথিং। তো প্লিজ সেটার জন্য সবসময়ের জন্য থ্যাংক ইউ জানাই, সাথে থেকো, সাপোর্ট করো, দ্যাট ইজ মানে অলমোস্ট ফর আস। সব দেখো, অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্কশপ লোকেশন হচ্ছে এখানেই, শোরুম এখানেই, ওয়ার্কশপ লোকেশন হচ্ছে খড়দা রহরাতে। যারা যারা এসে এখানে নিতে চাইছো একদম চলে আসতে পারো। মেজরলি আমরা 4 to 6 PM সময়টা রাখি ভিজিটিং টাইম হিসেবে। আর সেক্ষেত্রে একটু কথা বলে নিও, কারণ এই ফেস্টিভ সিজনটা এত তাড়াহুড়োর মধ্যে হয়তো একটু এদিক ওদিক করে টাইমিং দেওয়া হতে পারে। সকালের দিকটা একটু অ্যাভয়েড করি, কিন্তু একটা সময় পর থেকে সকালটাও ওপেন রাখা হয়। তো একটু কথা বলে নিও, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে আরামসে তুমি অ্যাক্সেস করে নিতে পারবে, আর নাম্বার তো দেয়াই আছে, ওখানে তুমি কথা বলতে পারবে। কভার করা ধুনুচি দেখাবে না গো, আজকে কভার করা ধুনুচি দেখাবো না, বাট অ্যাভেলেবেল আছে, পেয়ে যাবে। এটা তো ঠিক আছে। আজ প্রথম দেখছি লাইভ, অঞ্জনা সরকার, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়েলকাম টু সুগন্ধিত লাইভ। ভালো লাগলে অবশ্যই লাইভ শেয়ার করবেন। খুব সুন্দর লাগছে গো, মনটা ভরে যাচ্ছে মা কালীকে দেখে, থ্যাংক ইউ সো মাচ। আমি গেলে কন্ট্যাক্ট করে আসবো, নিশ্চয়ই, একদম সবাইকেই তাই বলি, কন্ট্যাক্ট করে অ্যাড্রেস ডিটেলস নিয়ে চলে আসবেন, টাইমিংটা কনফার্ম করে দেবেন, আরামসে নিজেদের পছন্দ মতো জিনিস বসে দেখে বেছে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। কি সুন্দর। আর গাড়ি নিয়েও কোনো সমস্যা নেই, যারা গাড়ি নিয়ে আসতে চাইছেন একদম ডোর স্টেপেই নামতে পারবেন, একটু পাশেই পার্কিং মানে এরিয়া রয়েছে, সেখানে পার্ক করে মানে গাড়ি রাখতে পারবেন, কোনো প্রবলেম নেই। কি সুন্দর এই কালীমাকে দেখতে, থ্যাংক ইউ। একটু কাছ থেকে একদম ছোট্ট মা কালী শাড়ি পরানোতে দেখাবে। ছোট মা কালীকে আমি আর শাড়ি পরাইনি, কারণ এত ছোট না, কারণ হাতের নিচ থেকে শাড়ি টাড়ি পরানো, কারণ তার চুল বড়, শাড়ি পরানো একটু ডিফিকাল্ট। চাইলে তুমি একটা ঘাগরা টাগরা পরাতে পারো, কিন্তু লাগবে না, এতটাই সুন্দরভাবে রয়েছে, লাগবে না। তাকে পুরো মানে সাজ কমপ্লিট করে দেওয়া আছে, আমি তাও মানে ক্লোজ দেখাবো। পুজোর পরে কি কালী মূর্তি পাওয়া যাবে? দেখো, আমাদের জেনারেলি তো কোনো পুজো সেন্ট্রিক না, জেনারেলি সারা বছর সব ধরনের ফিগারিং পাওয়া যায়। এবার কোনোটা যদি স্টক আউট হয়ে যায়, সেটা হয়তো মানে পরিস্থিতি অনুযায়ী হিউজ কোয়ান্টিটিতে তৈরি করা হয়, জেনারেলি 2-3 পিসের জন্য হয়তো করা হলো না, ডিপেন্ড করছে মানে কি মূর্তি তার উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে। অপূর্ব, আমার বেবি দুর্গা খুব সুন্দর হয়েছে, আমি সাজিয়ে ছবি দিয়েছি তোমাকে, শ্যামলী ব্যানার্জি, একদম নিশ্চয়ই। পুজোর পরে তো বলেই দিলাম, ধূপ লং বার্নিং স্টিক্স বা কালী পুজো স্পেশাল আজকে দেখানো হবে, একটু সাথে থাকতে হবে।
রীতাদি থ্যাংক ইউ। সরস্বতী দেখাবে না, আজকে সরস্বতী দেখাচ্ছি না। সব মানে ওয়ার্কশপ লোকেশন হচ্ছে খড়দা রহরাতে। যারা যারা বড় মূর্তির জন্য অপেক্ষারত তাদের জন্য থাকছে 15 ইঞ্চির মায়ের মা কালীর দক্ষিণা কালিকা মূর্তি। ঘরে রেখে মায়ের যারা পুজো করতে চাইছো, যারা একটু বড় মূর্তি চাইছো, বা কোনো মন্দিরে প্রতিষ্ঠা করতেও কিন্তু 15 ইঞ্চি মা কালী অবশ্যই তোমরা নিতে পারবে, বা কোনো মন্দিরে মনে করছো দেবে তো সেখানেও দিতে পারবে। দেখো মাকে কেমন লাগছে। মাকে এখানে আমরা পরিয়েছি একদম সফট একটা ঢাকাই জামদানি সাদা লাল কম্বিনেশনে, যেটা তোমরা সমস্ত ঠাকুরের জন্য চাইলে বানিয়ে নিতে পারো। সমস্ত রকম ঠাকুরের জন্য চাইলে এই ধরনের পোশাক কিন্তু বানাতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে মায়ের রূপ। কেমন লাগছে বলো মাকে 8 পৌরে শাড়ি পরে একদম সাবেকি গয়নার সাজে। আমার কিছু ক্যান্ডেলস চাই, কাল মুম্বাই ডিসপ্যাচ হবে। আমার গোপালের বেবি রাধাটাও খুব সুন্দর হয়েছে, পিকচার দিয়েছিলাম। লিলি দাস থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। তুমি একটুখানি হোয়াটসঅ্যাপে বলে দিও মুম্বাই পার্সেল আছে তো ডেফিনেটলি তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। একটু কাছ থেকে ছোট মা কালী, হ্যাঁ দেখাচ্ছি গো। চাঁদমালাটা কত প্রাইস, আমি পুরো প্রাইস ডিটেলস বলে দিচ্ছি। চোখ ফেরাতে পারছি না, কি অপূর্ব সুন্দরী মা আমাদের, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বেবি কালিকা একটু সামনে থেকে দেখতে চাইছো যারা যারা, একবার দেখে নাও, স্ক্রিনশট দাও, তারপরে মানে স্ক্রিনশট নিয়ে নাও, আর আমি তারপরে এই 15 ইঞ্চি মায়ের পুরো ডিটেইলিং বলে দিচ্ছি। পুরো ডিটেইলিং, মূর্তি, সাজ, পোশাক ইত্যাদি বলছি। এছাড়াও কিছু পোশাক রেডি আছে, দেখাবো, তোমরা বুঝে নিতে পারবে যে কিরকম সাইজের জন্য কিরকম কি হতে পারে। হ্যাঁ অপূর্ব মায়ের রূপ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আচ্ছা চলো এই মূর্তির পুরো ডিটেইলিংটা একটু বলে দিই। মা কালীর মূর্তি রয়েছে 15 ইঞ্চে। 15 ইঞ্চ মূর্তির প্রাইস থাকবে 5500, 5500। যে চুলটা এখানে পরানো রয়েছে হেয়ার মানে কেশসজ্জা, সেটা থাকবে হচ্ছে 250, 250। চাঁদমালা কেউ জিজ্ঞেস করলে, চাঁদমালাটা থাকবে 300-তে। ঠিক আছে, 300-এ থাকবে চাঁদমালাটা। এটাও কিন্তু পুরো 15 ইঞ্চির সাপেক্ষে একদম মানে প্রপার একটা হাইট রয়েছে। বালা 2 পেয়ার থাকছে এখানে 480, 2 পেয়ারের প্রাইস বললাম, মানে 4 পিস থাকবে। ইয়াররিং থাকবে 120, টায়রা টিকলি থাকবে 250, খাড়া থাকছে মানে যেটা ব্রাসের খড়গ থাকছে 130, কোমর চেন থাকবে 280, মুকুট থাকবে 550, নেকলেস থাকবে 650, চাঁদমালা 300 বলেই দিয়েছি। টোটাল দিস ফিগারিং উইথ অল দ্য শৃঙ্গার যা কিছু পরানো রয়েছে 9085 থাকবে এই মূর্তির সমগ্র সাজ পোশাক নিয়ে। ঠিক আছে, এই মূর্তি ঠিক যে রূপে সাজানো আছে এই রূপে পুরো মূর্তির দক্ষিণা থাকবে 9085। এই মূর্তি শুধু অবয়ব হিসাবে তোমরা দেখে নাও একবার, আছে এখানে রাখা 15 ইঞ্চি শুধু মূর্তি, আর রাখানি, সব ড্রেস পরানো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, শুধু মূর্তিও একইভাবে যেরকম 12 ইঞ্চি পেয়েছো ওই রকমই পাবে। তোমার সব মূর্তি খুব ভালো লাগে, থ্যাংক ইউ গো জয়শ্রী চ্যাটার্জি, থ্যাংক ইউ। 1 কার্টুন ধূপ শেষ, আবার নিতে হবে বিগ সাইজ। মাকে যে কি ভালো লাগছে, শাড়িটা অপূর্ব। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নৈহাটির বড় মা আছে না গো, ওই সাজে এখনো বানানো সম্ভব হয়নি, যদি কখনো হয় নিশ্চয়ই বলবো। ওয়াও কি সুন্দর। তোমার ওই প্যাটার্নে চোখ আঁকা এটা আছে, বড় মা নেই, বড় মা নয়, তবে বড় মার খানিকটা চোখের যে কারুকার্যটা কিছুটা কাছাকাছি চেষ্টা করা হয়েছে। তোমার কিউট এই ঠাকুরের কনসেপ্টে আমাদের এখানে কিউট দুর্গা হয়েছিল এইবারে। লোকেশন কি ছিল গো ওটা? মানে আমরাও দেখেছিলাম, ওটা লোকেশন কি ছিল ঠিক খেয়াল করিনি। আচ্ছা বেবি কালিকার ছবি মানে পিকচার যারা যারা আবারও দেখতে চাইছো দেখে নাও। তো 15 ইঞ্চি মূর্তি যাকে আমরা 8 পৌরে ঢাকাইতে সাজিয়েছি, তার সম্পূর্ণ এই সাজ শৃঙ্গার সহ থাকছে 9085। শুধুমাত্র মূর্তির প্রাইস থাকবে 5500। এরই অন্য আরো 2-1টা সাজ তোমরা দেখে নাও, এবং তার সাথে সাথে না আদ্যা মায়ের মূর্তি নেই গো। আচ্ছা আসানসোলে হয়েছিল বেশ। এই শাড়িটা মা লক্ষ্মীর জন্য বানিয়ে দেওয়া যাবে, ওটাই আমি বলতে চাইছি যে যা কিছু শাড়ি দেখাচ্ছি সব ঠাকুরের জন্য হবে, কাস্টমাইজেশন সব ঠাকুরের জন্য কিন্তু হবে। জাস্ট স্ক্রিনশট দিয়ে মেনশন করে দেবে ঠাকুরের নাম, তার সাইজ ইত্যাদি। আমি মানে এই মূর্তি ছাড়াও কিছু ঠাকুর মানে কিছু পোশাক দেখাবো, তো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। একটু সাথে থাকো, দেখো।
এও কিন্তু 15 ইঞ্চিরই মা কালীর মূর্তি রয়েছে, যেটা আগে দেখালাম। শুধু ডিফারেন্স হচ্ছে তোমার দেখো সাজে, আর কিছু ডিফারেন্স নেই। এক একটা সাজে মাকে এক এক রকম রূপে দেখতে লাগে। তোমরা ওইভাবে সুন্দর করে সাজাও, মায়ের যে যেভাবে পারো পুজো করো, শুধু মায়ের রূপটাই তোমার জন্য যথেষ্ট হবে, ঠিক সেইটা ভেবেই সেই কনসেপ্টটাই আমরা চেষ্টা করেছি সামগ্রিকভাবে মায়ের রূপ তুলে ধরার জন্য। কারণ মা হচ্ছে শক্তি, ফলে সব সময়ের জন্যই তিনি যেখানেই বিরাজ করবেন তিনি সেটাই আমাদের যোগান দেবেন, যাতে আমরা ভালো থাকি, ভালোভাবে বাঁচি। তো তার কোনো নেগেটিভ ব্যাখ্যা মনে হয় কার্যকরী হয় না। তাও যার যার যেরকম যেরকম বিশ্বাস রয়েছে সেই অনুযায়ী চলবেন। শুধু আমার তরফ থেকে যেটা বলার সেটা আমি বলি, মূর্তি বানানো রয়েছে দক্ষিণা কালিকা, যেই মায়ের মূর্তি ঘরে পুজো করা যায়, বিভিন্ন বিধিনিষেধ মেনেও করা যায়, বিধিনিষেধের ঊর্ধ্বে মানুষ পুজো করার জন্যও করা যায়। ঠিক আছে, সাইজটা কিভাবে মেজার করব? আচ্ছা, সাইজ মেজারিং আমাকে একটা স্কেল বা একটা ফিতে দাও। দেখো, আইদার তুমি মূর্তির এই মাথা থেকে পা পর্যন্ত হাইট বলো, সে লক্ষ্মী হোক, কালী হোক, রাধা হোক, যেই আছে, আর নয়তো তুমি যেই পোশাকটা পরাচ্ছ সেই পোশাকের এই কোমর থেকে ধরবে, মানে পোশাকের সাইজটা আমাকে বলবে। মানে সেটা যদি ঘাগরা হয় ঘাগরা, শাড়ি হয় শাড়ি, যেমন ধরো এটার কোমর রয়েছে এখানে, তো জাস্ট এই যে মাপটা হচ্ছে এটা তুমি বলবে, বাস দ্যাটস ইট। ঠিক আছে, পোশাকের মাপ বলতে পারলে তো খুব ভালো কথা, ইঞ্চিতে বলো সেন্টিমিটারে বলো মেনশন করবে প্রপারলি। আর যদি মনে হয় যে না মূর্তির সাইজ বলবে, মূর্তির সাইজ বলে দেবে, তাতেই হয়ে যাবে। চলো এই মায়ের কি কি স্পেসিফিকেশন থাকছে দেখে নাও। এখানে মা পরে রয়েছে একদম সুন্দর একটি জামদানি, সাদা রঙের জামদানির উপরে লাল বেনারসির পাড় দিয়ে আমরা ড্রেপিং করেছি। শাড়িটা পুরো রেডি শাড়ি রয়েছে। এই শাড়ি পরাতে কিন্তু কোনো খাটাখাটনির ব্যাপার নেই, ইজি, খুব সুন্দরভাবে শাড়ির নট মানে ঘাগরার মতো পেছনে নট বাঁধবে এবং আঁচলটা নিজের মতো করে পরাবে। যদি কেউ আড্ডা মার মতো স্ট্রেট, আমাদের যেরকম আমি যেরকম শাড়ি পরে রয়েছি এরকম যদি পরাতে চাও পরাতে পারবে, আটপৌরে ভাবে পরাতে পারলে সেটা পরাতে পারবে, কোনো প্রবলেম হবে না। 5500 থাকবে মূর্তির প্রাইস, 15 ইঞ্চেস, হেয়ার থাকবে 250, পোশাকের দাম থাকছে 475। আগের যেটা পোশাকটা ছিল, আগের পোশাকটা দাম ছিল 575। আগের যেটা সফট ঢাকাইয়ে যেটা দেখালাম সেটা ছিল 575। এখানে রয়েছে 475 এর শাড়ি, বালা দুটো পেয়ার 480, ইয়াররিং 120, টিকলি 100, খড়গ থাকছে 130, কোমর চেন 280, চন্দ্রিকা বা এখানে আমরা একটু বেনি বা চন্দ্রিকা পরিয়েছি সেটা হচ্ছে 320, নেকলেস থাকছে 650, চাঁদমালা থাকছে 250। আগের চাঁদমালাটা 300 ছিল, এটা 250। কোনো কম্পারিজনে যাবে না, তার কারণ হচ্ছে এক একটা ডিজাইন ছোট বড় ইত্যাদি মেনে করা হয়। তো 15 ইঞ্চিতে আগেরটা 300, তো এটা 250 কেন, এরকম অনেক প্রশ্ন আফটার মানে রেকর্ডেড লাইভে স্ক্রিনশট থেকে থেকে আসে। যারা লাইভ শোনে তাদের এই ধরনের প্রবলেম হয় না, ভিডিওতে কেটে কেটে দেখা বা ইত্যাদিতে এই সমস্যাগুলো হয়। তাই আমি বলে রাখলাম যে এক একটা সাইজ অনুযায়ী এক একটা ডিজাইন অনুযায়ী প্রাইসিং হয়, তো সেই জন্য ডিফারেন্সটা হয়। টোটাল প্রাইসিং 8555 থাকবে টোটাল সেট, যেখানে শুধু মূর্তির দাম হচ্ছে 5500, শুধু শাড়ির দাম থাকছে 15 ইঞ্চির সাপেক্ষে 475। অন্য যখন যে কোনো অন্য সাইজ চেঞ্জ হবে, সাইজ অনুযায়ী আমাদের পোশাকের দাম কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, ছোট হলে কম হবে, বড় হলে বাড়বে। হাই দিদি, মা দুর্গার এরকম মূর্তি কেন হয় না গো? ফ্যামিলি ছাড়া মা দুর্গা 12 বা 15 ইঞ্চিতে, 12 বা 15 ইঞ্চিতে সিঙ্গেল বলছো? না, সিঙ্গেলটা ওইভাবে হয় না বলবো না, হয়, এর আগেও দিয়েছি, বাট একটু নতুন কনসেপ্টে আমাদেরও চিন্তা আছে, দেখা যাক কতটা কি সম্ভব হয়। কারণ মা দুর্গাকে সবাই মহিষাসুর মর্দিনী রূপ একটু মানে পরিবার সহ চায়, তো সেদিকে ঝোঁকটা আমাদেরও একটু বেশি থাকে। তো দেখা যাক কিরকম রিকোয়েস্ট আমরা পাচ্ছি, তো তার উপরে যদি কিছু চিন্তা ভাবনা করা যায় নিশ্চয়ই করব। করা যায় না বলে কিছু হয় না, মানে সবটাই ডিপেন্ড করে টাইম এন্ড সিচুয়েশনের ওপরে। বেবি লক্ষ্মী বানিয়ে দিতে পারেন, চিন্তা তো আমাদেরও রয়েছে, অবশ্যই আমরা চেষ্টা রাখছি। এবছরেই অ্যাকচুয়ালি মানে টার্গেট ছিল, কিন্তু কিছুটা সময়ের প্রচন্ড তাড়াহুড়ো ছিল এবছরের। মানে পুজো জগন্নাথ থেকে এই কালী পুজো পর্যন্ত যেই সময়টা আমরা পেয়েছি সেটা
অনেক অনেক কম, তো সেই জায়গায় আর কাজটা সম্পূর্ণ হয়নি। নীল সরস্বতী দেখাবে না, আজকে সরস্বতী মায়ের মূর্তি দেখাচ্ছি না, একটু হোয়াটসঅ্যাপ করে নিতে হবে, ঠিক আছে? তো আমি এই মায়ের মূর্তি সরাচ্ছি, এবার 10 ইঞ্চির মধ্যে মা কালীর মূর্তিতে আসছি। দেখে নাও এই মূর্তি সুন্দর করে, পোশাক দেখাবো আলাদা আলাদা সাইজে, তখন তোমরা কাস্টমাইজেশন রিকোয়েস্ট গুলো একদম ক্লিয়ারলি বুঝে নিতে পারবে। বেবি কালিমার মূর্তি আবারও দেখাচ্ছি, যারা যারা নতুন পরে জয়েন করেছেন, বেবি কালিমা কিন্তু আজকের প্রথম আপনাদের সামনে রেখেছি, একদম নতুন প্রয়াস বলতে পারেন। আর এবছরের সমস্ত বেবি ফিগারিং এর মোটামুটি এই ইয়ারে হয়তো শেষ, 2025 এর শেষ বেবি ফিগারিং হচ্ছে বেবি কালিমা। তো 925 থাকছে 6 ইঞ্চির ফিগারিং, 4x4 ইঞ্চেসের পিড়ির মধ্যে সুন্দর করে মা কিন্তু বসে যাচ্ছেন, ঠিক আছে? সাথে করে নিয়ে যান, সাথে রাখুন, সাথে ওয়ার্কিং ডেস্কে যার যেরকম ইমোশন রয়েছে মাকে নিয়ে পুজো করতে পারেন, প্রতিষ্ঠা করে তাকে স্নান করিয়ে অভিষেক করিয়ে পুজো করতে পারেন, যেরকম খুশি সেরকম। আচ্ছা আচ্ছা, এবারে আসি 10 ইঞ্চির মধ্যে মা কালী, যারা যারা অপশন চাইছিলে 10 ইঞ্চির মধ্যে মূর্তি যাকে সাজিয়ে সুন্দর করে আপনি পুজো করতে পারেন। এখানেও কিন্তু খড়গ বা ইত্যাদি থাকবে, খাড়া থাকবে, তো খাড়া থাকবে, এটা একটুখানি বার করে দাও। 10 ইঞ্চিতে মাকে আমরা এখানে পরিয়েছি গরদের একটা কনসেপ্টের শাড়ি, কাইন্ড অফ গরদ, এটা একদম সিম্পল যে গরদটা হয় ট্রেডিশনালি সেই, এটা তো সেই গরদটা না, এখানে কিন্তু মায়ের গরদ কনসেপ্টের শাড়িটা শের মূর্তি প্রাইসিং, হ্যাঁ একটুটা চেঞ্জ করো। এবার বেবিদের রাখার জন্য একটা আলাদা আসন লাগবে, যা সুন্দর না নিয়েও পারবো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখো 9 থেকে 10 ইঞ্চির মধ্যে মা কালীর মূর্তি রয়েছে নীলাভ বর্ণে, ঠিক আছে? এনারও কালো রূপ কি রয়েছে? কালো রূপ কালারে আছে, বেরিয়ে গেল না সব। আচ্ছা, তো এনারও কালো রূপ পাবে, আর এনার মানে নীলাভ বর্ণের মধ্যে এনাকে তোমরা দেখছো 9 থেকে 10 ইঞ্চির মধ্যে, এরও কালো রূপ তোমরা পাবে। কালো রূপও ওই মাকে দারুণ সুন্দর লাগে। আর কি বেবি মূর্তি ছিল, আর কি কি বেবি মূর্তি ছিল? আচ্ছা, সরস্বতী মা দিয়ে শুরু হয়েছে আর কি, মা সরস্বতী হয়েছে, তারপরে বেবি শিবা হয়েছে, তারপরে বেবি জগন্নাথ দেব হয়েছে, তারপরে বেবি দুর্গা হয়েছে, তারপরে বেবি কালিকা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই মায়ের একটু মূর্তি দাম হচ্ছে 2250, যা ছিল তাই থাকছে 2250। হেয়ার প্রাইস থাকবে 150। পোশাক এখানে বুটি গরদ আমরা বলি, এই গরদের প্যাটার্নটাকে, গরদের রয়েছে 375। গরদ আর পাট্টা খানিকটা জরি বেনারসির মতো, তো ওই বুটি মানে গরদ আর বেনারসির কম্বিনেশন কাইন্ড অফ এটা। ইয়াররিং থাকছে 80, টিকলি থাকছে 70, খাড়া যেটা আছে 130-তে থাকবে, এখানে খাড়া দেয়া নেই, সেট করে দেওয়া হবে। কোমর চেন থাকবে 100, নেকলেস যেটা পরানো রয়েছে 165, লকেট চেন একটা আলাদা করে পরানো রয়েছে, এখানে দুরকম হার পরা, এটা একটা হার জুই লকেট চেন যেটাকে বলা হয়, এটা রয়েছে 150-তে, আর নেকলেস রয়েছে 165-এ, ঠিক আছে? এই নেক পিসটা পুরো একদম ভরাট একটা হার মাকে পরানো রয়েছে 165-এ। তো এই হচ্ছে মায়ের কমপ্লিট লুক, এবং টোটাল প্রাইসিং থাকছে 3710 থাকবে টোটাল মূর্তি সেট, মানে পুরো শৃঙ্গার সহ। শুধুমাত্র যদি বলো যে মূর্তির দাম থাকবে 2250, শুধু পোশাকের দাম থাকছে, আচ্ছা শুধু পোশাকের দাম থাকবে এখানে 375 বললাম না, হ্যাঁ 375-এ এই পোশাকটি থাকবে 10 ইঞ্চির মধ্যে মা কালীর জন্য। রাধা কৃষ্ণ আজকে দেখাচ্ছি না, একটু হোয়াটসঅ্যাপ করে কালেকশনটা নিয়ে নেবেন। রাধা কৃষ্ণ আমরা আবার নেক্সট একটা রাস পূর্ণিমা স্পেশাল একটা লাইভ অ্যারেঞ্জ করছি, তার কাজ চলছে। এছাড়াও প্রচুর রাধা কৃষ্ণ আমাদের অলরেডি সাজগোজ সমূহ রেডি অবস্থায় রয়েছে, চাইলে নিশ্চয়ই একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও করে বা ফটো শেয়ার করে আপনি কালেকশন চয়েস করে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আসি একটু পোশাক ডিটেইলিং এ, কারণ প্রত্যেক
মা লক্ষ্মী যাদের পুজো রয়েছে, দীপাবলিতে লক্ষ্মী পুজো যাদের রয়েছে, যাদের কালী পুজো, কালী ঠাকুরের মূর্তি নেওয়ার আছে, তো সব রকম সাইজের জন্য মা লক্ষ্মী মা কালীর পোশাকের কনসেপ্টটা খানিকটা এক ধরনের হয়। তো সেই অনুযায়ী আমি কিছু এক পিস করে কিছু রকম ঘাগরা এবং শাড়ি সব রকমই দেখাচ্ছি। যাদের যেটা সাইজ ম্যাচ করে যাবে তারা তো অবশ্যই নিয়ে নেবে, যাদের যেটা ম্যাচ করবে না তারা সেম পোশাক সাইজ মেনশন করে দেবে, কাস্টমাইজেশন হয়ে যাবে। বেবি রাধাকৃষ্ণ আনো, আচ্ছা দেখা যাক। বেবি রাধাকৃষ্ণ তো অলরেডি রয়েছে, গোপাল রাধিকা। আর আমি বুঝতে পারছি কোন রূপের কথা বলছো, দেখা যাক। বেবি শিবা, বেবি সরস্বতী, বেবি দুর্গা, বেবি জগন্নাথ, বেবি হনুমানজি, বেবি গণেশ ভুলে গেছিলাম কারণ ওটা লাস্ট ইয়ারের ছিল। তো বেবি হনুমানজি লাস্ট ইয়ারের মানে কি বলবো কাজ ছিল। আর বেবি গণেশা আমরা প্রায় 3-4 বছর ধরেই করছি, তাই জন্য আলাদা করে মেনশন করিনি। ওরা ওই সিরিজে রয়েছেন আর কি। তো আচ্ছা, যেটা বলছিলাম 10 ইঞ্চি যে 9-10 ইঞ্চি যাদের মা কালী রয়েছে বা লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুর বলবো না, কালীর উদ্দেশ্যেই আমি বলি, কারণ লক্ষ্মী আর কালী শাড়ির মধ্যে একটু আলাদা হয়ে যায়, ঠিক আছে। 6 ইঞ্চি শাড়ি, এটা কিন্তু শাড়ির সাইজটা বলছি 6 ইঞ্চিতে। 10 ইঞ্চি 9-10 ইঞ্চি যাদের মা কালী রয়েছে তাদের জন্য থাকবে 365 করে থাকবে, ঠিক আছে, 365 থাকবে। আচ্ছা, সফট ঢাকাই জামদানিতে থাকছে এই শাড়িটা, পুরো রেডি শাড়ি থাকবে, ঘাগরার মতো শাড়ির কুচি সমূহ বাঁধবে আর আঁচলটা নিজের পছন্দ মতো পরাতে পারবে। আচ্ছা, এটা যাদের 12 ইঞ্চি কালিমা নেবে বা 12 ইঞ্চি রাধারানীর হিসেবে যাদের মূর্তি রয়েছে তাদের জন্য ভালো হবে। 8 ইঞ্চি শাড়ির সাইজ রয়েছে 485। 12 ইঞ্চি কালিমা যারা নেবে বা যাদের রয়েছে 12 ইঞ্চি কালী, তাদের জন্য থাকবে 485, ঠিক আছে। 15 ইঞ্চেস কালিমায়ের জন্য যাদের মূর্তি বা 15 ইঞ্চেস মূর্তি সাপেক্ষে যারা নেবে তাদের জন্য থাকবে এটা 575, ঠিক আছে। সরস্বতী লক্ষ্মী মূর্তি আজকে মনে হয় টাইমে হবে না গো, অন্য মূর্তিতে যেতে পারবো না, একটু হোয়াটসঅ্যাপ করে নেবে। সমস্ত রকম কালেকশন কিন্তু বাই হোয়াটসঅ্যাপ 1-to-1 শেয়ার করা হয় এবং সমস্ত ধরনের কালেকশন দিয়েই কিন্তু মানে কি বলবো শেয়ার করেই পুরো মানে কোয়েরি সার্ভ করা হয়। সো একদম নিশ্চিন্তে ওখানে দেখে আপনি বুকিং করতে পারবেন। আচ্ছা, এবারে আসি ঘাগরাতে। যারা ঘাগরা পরাতে চাইছে, যেমন ধরো 12 ইঞ্চি মা কালীর জন্য যদি মনে হচ্ছে যে আমি একটু ঘাগরা অপশন নেব, বা রাধারানীর মানে সাইজ হিসাবেও যদি ঘাগরা অপশন ভালো লাগে তাদের জন্য থাকবে এটা। আমি জাস্ট একবার খুলে দেখাই। ঘাগরার সাথে ব্লাউজ থাকবে এবং ওড়না থাকবে। প্রাইসেস 445, যেমন মাতা রানীতেও তোমরা নিয়েছিলে 12 ইঞ্চি মাতা রানীতে যেই ঘাগরাটা যায়, 12 ইঞ্চি কালীর জন্য এই ঘাগরাটা যাবে। প্রাইস থাকবে 445, ঠিক আছে। বিগ সাইজ ক্যান্ডেল হবে, বিগ সাইজ মানে একদম যেগুলো 4-5 ঘন্টা বা তার থেকেও বড় সময় মানে বেশি সময় ধরে সারাদিন ব্যাপী চলছে তার কথা বলছো, না কি ধরনের রিকোয়ারমেন্ট বলছো একটু বলো, সেই অনুযায়ী বলে দিচ্ছি। কদিন ব্যাপী লাগবে সেটা বলতে, হ্যাঁ কদিন বা কত সময়ের জন্য লাগবে সেটা একটু মেনশন করলে ভালো হয়। ক্যান্ডেল দিলাম 1.5 কেজি, সেটা 1.5 দিন ধরে চলবে মোটামুটি, মানে রাউন্ড অফ 500 কি 600 এরকম রেঞ্জে 1-1.5 কেজি বা 2 কেজির মধ্যে যে ধরনের ক্যান্ডেল সেগুলো 1.5 দিন 1 দিন এরকম সময় ধরে চলে। তো এরকম টাইম ডিউরেশনটা এরকম লাগবে। হ্যাঁ, আননেসেসারিলি বড় নিয়ে লাভ নেই, টাইমটা মেনশন করলে খুব ভালো হয় যে আমার এতটা সময় ধরে চলবে, সেই বড় ক্যান্ডেল কি আছে, তো একদম স্পেসিফিক তাহলে তুমি পেয়ে যাবে। রেড হোয়াইটটা 10 ইঞ্চি মূর্তির জন্য ঘাগরা, সবেতে সব হবে। আমি একটাই উত্তর বলছি, সবেতে সবকিছু হবে। যে কটা শাড়ি পরানো মা কালীকে দেখিয়েছি, যা কিছু শাড়িতে দেখেছো তা কিছু ঘাগরায় হবে, যা কিছু মোটামুটি শাড়িতে দেখেছো সব ঠাকুরের ড্রেস হবে। অল থিংস আর কাস্টমাইজেবল, ঠিক আছে, নিশ্চিন্তে নিতে পারো। 12 ইঞ্চি মূর্তির সাপেক্ষে নিতে পারো। প্রাইস থাকবে 445। এটা একদম জিমি সিল্কের ওপরে, একটা ফাইন সিল্ক মেটেরিয়ালের ওপরে সিকোয়েন্স প্যাচওয়ার্ক করা একটা ঘাগরা রয়েছে। লক্ষ্মী মা, কালী মা এদের জন্য খুব সুন্দর লাগবে এই ধরনের ঘাগরাগুলো। ডিফারেন্ট সাইজে অ্যাভেলেবেল থাকছে। 225 4 ইঞ্চির ঘাগরা থাকবে, মানে 7 ইঞ্চি 8 ইঞ্চি যাদের মূর্তি তাদের জন্য একদম পারফেক্ট। 225 করে থাকবে প্রাইস, ঠিক আছে, 225 থাকবে। আমি ইন জেনারেল দেখাচ্ছি ঘাগরাগুলো যে এই মাপের ঠাকুরের সাথে খুব সুন্দরভাবে যাবে। 335 থাকবে যাদের মোটামুটি ধরো 8 ইঞ্চি 7 ইঞ্চির মূর্তি রয়েছে তাদের জন্য। 335 থাকবে এই ঘাগরার প্রাইস।
আচ্ছা, এই সেম কনসেপ্টে যে সিল্কের ঘাগরাটা দেখালাম, সেম সিল্কের ঘাগরার শাড়ি রয়েছে। আমি একবার শাড়িটা খুলে দেখাই। এটাও আমরা কালী মায়ের জন্যই বানিয়েছি, বাট এটা পরানো হয়নি কোনো ফিগারিং এ, জাস্ট দেখে নাও। আমরা ব্লাউজটা রেখেছি এরকম কনসেপ্টে, ফ্রিলওয়ালা একটা সুন্দর ব্লাউজ রেখেছি ইয়েলোতে, এবং তার সাথে এই শাড়ি এবং পেটিকোট থাকছে। একদম দেখো, মানে একদম নতুন শাড়ির কি সুন্দর একটা স্মেল, নতুন পোশাকের গন্ধ আলাদাই মজা আনে। এরকম থাকছে শাড়িটা, ঠিক আছে। সুন্দরভাবে নিজেদের পছন্দ মতো ড্রেপিং করে শাড়ি পরাতে পারবে। প্রাইস ইজ অনলি 490 ফর 12 ইঞ্চেস মা কালী বা 10 ইঞ্চেস মা লক্ষ্মী প্যাঁচার উপরে বসে আছে তার জন্য, 10 ইঞ্চি মা লক্ষ্মী প্যাঁচার উপরে বসে আছে তার জন্য, বা 12 ইঞ্চেস মা কালী দাঁড়ানো দক্ষিণা কালিকার জন্য প্রপার সাইজ হবে এটা, ঠিক আছে। প্রাইস ইজ 490। এই কনসেপ্টে আমার কাছে আরো বড় সাইজের শাড়ি অ্যাভেলেবেল থাকছে, 599 এ থাকবে সেটা। মোটামুটি যাদের 15 ইঞ্চি 13-14 ইঞ্চি মা লক্ষ্মী বা 15 ইঞ্চি মা কালীর মূর্তি, তাদের জন্য এই শাড়িটা একদম ঠিক হবে। 15-16 ইঞ্চিতেও সুন্দরভাবে চলে যাবে। 9.5 ইঞ্চেস এর রয়েছে, 10 ইঞ্চি প্রায় 599 থাকবে শাড়ির প্রাইসিং। ব্লাউজ কালার কম্বিনেশন করা। মা লক্ষ্মী 8 ইঞ্চি মূর্তি দেখাবে না গো, 8 ইঞ্চি মূর্তি তো হয় না, 10 ইঞ্চি হয় আর 7 ইঞ্চিতে হয়, অবয়বের পার্থক্য রয়েছে। আচ্ছা, বুটি গরদের মধ্যে একটা সুন্দর শাড়ি, যেটা তুমি 15 ইঞ্চি মায়ের জন্য নিতে পারো, মা কালীর জন্য 15 ইঞ্চি, আর 13 ইঞ্চি যদি লক্ষ্মী হয় তার জন্য যাবে। 599 will be the price, ঠিক আছে। একদম পেটিকোট দেওয়া থাকবে, ব্লাউজ আলাদা থাকবে, ওড়না থাকবে, টোটালটা দিয়েই আমাদের টোটাল সেট হয় 599। অনেকে বলে আমি ব্লাউজ নেবো না, এটা নেবো না, ওভাবে আমাদের আলাদা করা সম্ভব হয় না, সবটাই থাকে and including all this, ঠিক আছে। 599 থাকবে বুটি গরদ, যাদের বড় সাইজের লক্ষ্মী মা, 13 ইঞ্চি 14 ইঞ্চি বা 15-16 ইঞ্চির কালীমা। আচ্ছা, এবার একটু এই ধরনের একটা ঢাকাই দেখাই, একদম প্লেনের মধ্যে সব সময় পরাবে। 10 ইঞ্চি মায়ের মূর্তি রয়েছে মা কালিকা, তাদের জন্য, বা 8 ইঞ্চি লক্ষ্মী মা রয়েছেন তাদের জন্য প্রপার সাইজ হবে। প্রাইস ইজ অনলি 330। ঢাকাইতে রয়েছে একটু সোনালী রঙের পাড় দেওয়া, কারণ সোনালী জরির কাজ রয়েছে শাড়ির ভাজে ভাজে। প্রাইস ইজ 330। লাল রঙের সমস্ত কালেকশন কিন্তু দেখাচ্ছি। 225-এর ঘাগরাটা একটু ধরবে, স্ক্রিনশট নেব, নিশ্চয়ই ধরবো। 225-এর ঘাগরার স্ক্রিনশট, একটু সাইজ মেনশন করবে, যতই তুমি স্ক্রিনশট শেয়ার করছো বিগ্রহ সাইজ মেনশন করবে। আমরা মানে একদম বুঝে দিতে চাই যাতে কোনো সাইজ নিয়ে ইস্যুস না হয়, ঠিক আছে। 6 to 7 ইঞ্চেস এর মধ্যে পিতলের লক্ষ্মীনারায়ণ না হয় না, আমাদের কাছে পিতলের কোনো কালেকশন থাকে না ম্যাম। পিওর মার্বেল অ্যান্ড মার্বেল ডাস্ট ইজ অনলি আওয়ার কনসার্ন। সো এই মেটেরিয়ালের মধ্যে পাবেন, পিতলের কিছু ঠাকুর বা ইত্যাদি পাবেন না। পিতলের যেটা পাবেন সেটা হচ্ছে ধূপ, দীপ ইত্যাদি, বিভিন্ন রকমের প্রদীপ, ধূপ বা আরতি সমূহ, যেটা যেই কাজে লাগে, বা পুজো করতে গেলে এমন কিছু ইনএভিটেবল জিনিস লাগে, সেই জিনিসটা আপনি পিতলে পাবেন। অ্যাপ্রক্স 24 আওয়ার্স চলবে, ওটাই বললাম। 24 আওয়ার্স যদি হয়, ওই 1 থেকে 1.5 কেজি মোম একদম যথেষ্ট। অ্যারাউন্ড 5 to 550 এরকম প্রাইস যেতে পারে, তাও আমি এক্স্যাক্টলি দেখে তোমায় বলতে পারবো। ভালো আছিস চন্দ্রিমাদি, তুমি কেমন আছো? তাড়াহুড়ো আর কথা বলা হয়ে ওঠে না, যা হয়, কিন্তু ভালোবাসা সবসময়ের জন্য আর শুভেচ্ছা সবসময়ের জন্য, ঠিক আছে। আচ্ছা, চলে আসি ধূপে, কারণ আমাদের খুব মানে দ্রুত এগোতে হয় আর কি, যেহেতু টাইমের একটা কনস্ট্রেন্ট থাকে। থ্যাংক ইউ, এসএস নিয়েছি, ঠিক আছে। 7 ইঞ্চি ঠাকুরের শাড়ি দেখাবে। শাড়ি দেখো, 7 ইঞ্চি ঠাকুরের জন্য শাড়ি হিসাবে আমি এক্স্যাক্টলি আমার হাতের সামনে নেই, বাট দেয়া যাবে অবশ্যই। বাট ঘাগরা হিসাবে তুমি এই সাইজটাতে নিতে পারবে। ঘাগরাতে এটাই বোধহয় এক্ষুনি দেখালাম, 225 এর যে ঘাগরাটা, সেটা তুমি নিতে পারবে। এটাই তুমি যদি শাড়িতে নাও, হয়তো 25-50 টাকার একটা হেরফের হবে। এরকম তুমি যা যা কালীমাকে পরানো দেখেছো, যে কোনোটা তুমি 7 ইঞ্চি মূর্তির জন্য পেয়ে যাবে, ঠিক আছে। একটু সময় দেবে তো হয়ে যাবে। লং টাইমের ধূপ, চলো লং টাইমের ধূপে একটা কি বলবো, আজকে একদম চমক রয়েছে লং টাইমের ধূপে আর সাম্রানি কাপে। যদি সম্ভব হয় আমি ঢাকা দেওয়া ধুনিটা দেখিয়ে দিচ্ছি। এসএস পাঠালাম, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি আবারও বলছি, ঢাকাইতে দেখিয়েছি, সফট ঢাকাইতে দেখিয়েছি, কাতান বেনারসিতে মা কালীর 2 রকম কালারের শাড়ি দেখিয়েছি। সেগুলো সব কিন্তু মা লক্ষ্মী, মা রাধা, যে কোনো মাতৃ দেবী স্বরূপার জন্য মানে কাস্টমাইজেশন
হয়ে যাবে পোশাক এবং টাইমের মধ্যেই, ঠিক আছে? যতটা টাইমে আমরা সম্ভব হবে আমরা সেই অনুযায়ী দেব। জাস্ট চমক দেখো এবার কিন্তু স্মেলের যে মানে সিরিজ বা রেঞ্জ সেটা কিন্তু অনেক বেড়ে গেছে এবং বালাজির তরফ থেকে তোমরা লং স্টিক পাচ্ছ 19 ইঞ্চেস, হ্যাঁ 19 ইঞ্চেস লং স্টিক গোল্ডেন মানে গোল্ডেন ইনসেন্স রয়েছে, গোল্ডেন স্টিক্স রয়েছে, প্রিমিয়াম ক্যাটাগরি স্মেল ক্যাটাগরিতে থাকবে। বার্নিং টাইম একদম মেনশনড রয়েছে, বার্নিং টাইম থাকছে 120 মিনিটস, একদম মানে ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকেই এটা কিন্তু বার্ন লিমিট বলে দেওয়া রয়েছে 120 মিনিট এবং প্রাইস ইজ অনলি 105। স্টিক কাউন্ট কি আছে? 10 স্টিক থাকছে, তো অবশ্যই আমাদের খোলা আছে, তো দেখতে হবে যে কেমন স্টিকটা। বেলফুল মানে প্রিমিয়াম স্মেল আমি মেনশন করেই দিলাম, প্রিমিয়াম স্মেল আমি মেনশন করে দিলাম, গন্ধ অপূর্ব পাবে। একটা কাঠি 120 মিনিট ধরে জ্বলবে, প্রাইস থাকছে 10টা কাঠি একসাথে 120। মায়ের মন্দিরে জ্বালাও, মায়ের পুজোর সামনে দাও, পাড়ার পুজোতে দাও, অবশ্যই সবাই একবার বলবে যে ধূপটা খুব সুন্দর ছিল, পুজোর মহলটাই কিছু অন্যরকম ছিল। বালাজির বেলফুল যারা যারা পছন্দ করো ঝটপট স্ক্রিনশট নাও, বুক করে ফেলো। প্রাইস থাকছে 100, হ্যাঁ কজন? 32, মাত্র 36 পিপল, মানে 36 পিসেস আর অ্যাভেলেবল। যাদের যাদের নেওয়ার আছে ঝটপট করবে। লক্ষ্মী মা, কুবের ঠাকুর দেখাবে, ইয়েস কুবের মূর্তি দেখানো হবে গো, আমি মিস করে গেছি মূর্তির সময়, অবশ্যই আমি দেখিয়ে দেবো। ক্যান্ডেল হবে 4 to 5 একদম হবে, হোয়াটসঅ্যাপ করো। 4 to 5 আওয়ার্স চলবে, কি ছোটর মধ্যে নেবে নাকি বড় ক্যান্ডেলে একটুখানি মেনশন করবে। বড় ক্যান্ডেল যদি হয় স্ট্যান্ড ক্যান্ডেল তাতেও পাবে, আর 4 to 5 এ আমাদের টি লাইট অপশনও রয়েছে, সেটাও পেয়ে যাবে, ঠিক আছে? স্ট্যান্ড ক্যান্ডেলও থাকবে, স্ট্যান্ড ক্যান্ডেল একদম আইডিয়াল আর কি। বালাজির গিলা ধূপ যে কি সুগন্ধ কি বলবো, একদম একদম বালাজি মানে মানে কি বলবো, প্রত্যেকটা গন্ধ অসাধারণ, প্রত্যেকটা গন্ধ। এবার কোনোটা কারোর হয়তো একটু বেশি ভালো লাগছে, কোনোটা কারোর কম, সেটা অন্য কথা, কিন্তু গন্ধের ক্যাটাগরি নিয়ে বালাজির ওপর কিছু কথা বলার নেই আর কি। আমার ছোট লক্ষ্মীমা আর কুবের ঠাকুর লাগবে দিওয়ালির জন্য, ছোট লক্ষ্মীমাও পাবে, কুবের ঠাকুরও পাবে। একটু সাথে থাকো, আমি কুবেরের মূর্তি দেখিয়ে দিচ্ছি। আগের বার নিয়েছিলাম এত মোটা বড় সিঙ্গেল পিস ছিল ধূপ, ওগুলো নেই না, ওগুলো এবার অফ করা হয়েছে। ওগুলো এবার প্রোডাকশনও আমরা বিশেষ একটা পাইনি, কিন্তু সেই জায়গায় এত ভালো কিছু দেওয়া হচ্ছে, তোমার মন ভরে যাবে এটুকু বলবো। মানে ওটা জ্বালিয়ে যতটা স্যাটিসফ্যাকশন পেয়েছো, স্যাটিসফ্যাকশন লেভেল মানে উড বি মাচ মোর দ্যান দিস, এটুকু আমি তোমাকে অ্যাসিওর করতে পারি। বিন্দু যেটা প্রিমিয়াম স্টিক জিপারে থাকে ঠিক সেটা থাকবে এতে। 120 মিনিটস তোমার জ্বলবে এক একটা কাঠি, যেটা একসাথে 10টা কাঠি থাকছে। প্রাইস থাকছে কিন্তু মাত্র 105, 105, ঠিক আছে? 105 থাকবে। লং বার্নিং স্টিক্স উইথ অ্যাসিওর্ড সুন্দর গন্ধ, এতটুকু গন্ধের দিক থেকে কার্ভড হচ্ছে না, এটুকু আমি এনশিওর করে দিচ্ছি। বালাজি প্রিমিয়াম ইনসেন্স স্টিক্স থেকেই কিন্তু দেওয়া হচ্ছে। বিন্দু দেখালাম, বালাজি বেলফুল দেখালাম, নেক্সট হচ্ছে পিওর স্যান্ডেল। যাদের চন্দনের গন্ধ ভালো লাগে, সামথিং ডিফারেন্ট, আমার হয়তো লক্ষ্য করবে, মানে আমার বলতেই এতটা কনফিডেন্স লাগে, বিকজ এই ব্র্যান্ড কখনো আমাকে আশাহত করেনি, কখনো আমাকে শুনতে হয়নি ভালো লাগেনি, কোনোদিনও না। এবং আমি যখন নিজে গন্ধটা পাচ্ছি আমার নিজেরও একটু অবাক লেগেছে যে এতগুলো লং বার্নিং স্টিক কিভাবে এতটা সম্ভব হয়েছে। বাট হ্যাঁ, একদম মানে স্পেসিফাইড কোয়ালিটি, যেটা তোমরা জিপারে পেয়ে থাকো বা বালাজির অন্যান্য ইনসেন্সের ক্ষেত্রে পেয়ে থাকো, ঠিক সেভাবে পাবে। কারণ টেক্সচার স্টিক দেখতেও অপূর্ব লাগবে, মানে স্টিক কোয়ালিটিটা জাস্ট দেখো, প্রত্যেকটা সুন্দর কোয়ালিটির স্টিক থাকছে, টেক্সচার স্টিক, এবং তাতে থাকছে পিওর স্যান্ডেল। একদম পিওর স্যান্ডেল সবসময় খুব স্নিগ্ধ একটা সুন্দর স্যান্ডেল ফ্রেগ্রেন্স হয়। প্রাইস থাকছে এটা সেম 105, ঠিক আছে? 105। লাস্ট কালেকশন, মেমোরিজ কার কার ভালো লাগে বলো, মেমোরিজ কার কার ভালো লাগে? দিদি কাঠি ছাড়া ধূপ হবে? হ্যাঁ, কাঠি ছাড়া ধূপও আমাদের কাছে থাকে, প্রচুর মানে পরিমাণে থাকে। তোমরা গিলা এরকম প্রিমিয়াম গিলা রয়েছে বালাজির, সেরকম নিতে পারো। হার্ট স্টিকের বিভিন্ন রকমের অপশনস রয়েছে, একটু হোয়াটসঅ্যাপ করে নিতে হবে, সব ধরনের অপশনস পেয়ে যাবে। তোমার দেয়া ছোট দুর্গা মা সবাই খুব দারুণ বলছে, থ্যাংক ইউ সো মাচ দিদি। সাদা ও চন্দন পাউডার হবে বালাজি,
সাদা চন্দন বেসিক্যালি অষ্টগন্ধা চন্দনটা হয় 35-এ বালাজির। এছাড়া সাদা চন্দন পাউডার যেটা আমরা দিয়ে থাকি ভালো কোয়ালিটির হয়, একটা 25 গ্রাম থাকে 50 রুপিস, একটা 50 গ্রাম থাকে 150 রুপিস। সো লং স্টিকের লাস্ট কালেকশন আজকের মতো দেখাচ্ছে যেটা, সেটা হচ্ছে মেমোরিজ। মেমোরিজের গন্ধটা লিটল ফ্লোরাল, লিটল টেম্পল, একটা মেলানো মেশানো সুন্দর গন্ধ, মানে স্নিগ্ধ এবং সুইট ক্যাটাগরির একটা গন্ধ হচ্ছে মেমোরিজ। টেম্পল টাচও পাবে এবং ফ্লোরাল টাচও পাবে। প্রাইস ইজ সেম 170 মেমোরিজ এর প্রাইসটা কিন্তু 170, যেটা তোমার নর্মাল যে ছোট আগরবাতিতে পাচ্ছ যেই কোয়ালিটিটা, সেই কোয়ালিটিটাই কিন্তু মেমোরিজ এর এই বক্সেও থাকবে। ও এবার আর কাঠিটা কিন্তু ফ্লোরা ডাস্টে থাকছে, ঠিক আছে, ফ্লোরা কাঠিতে থাকছে। এটা কিন্তু টেক্সচার কাঠি নয়, এটা কিন্তু ফ্লোরা কাঠি, মানে লং লাস্টিং এফেক্ট যা চাইছো, লং লাস্টিং এফেক্ট, অনেকক্ষণ গন্ধ থাকবে, সেই গন্ধের নিরিখে কিন্তু এই কাঠি তোমরা চয়েস করতে পারবে। এই হচ্ছে কাঠির টেক্সচার, ঠিক আছে, এই থাকছে কাঠিটির টেক্সচার। প্রাইস ইজ 170 ফর 10 স্টিক, 170 ফর 10 স্টিক। বার্নিং টাইম 150, এক একটা কাঠি 150 মিনিট ধরে জ্বলবে, 150 মিনিটস কিন্তু এক একটা কাঠি জ্বলবে, সেই কালেকশন দেখাচ্ছি। এগুলো তোমরা না নিজেদের বাড়ির পুজো বা কোনো স্পেশাল টাইমের জন্য নিতে পারো, মানে এমন না যে শুধু কালী পুজো দুর্গা পুজোতেই এত বড় কাঠি লাগে, সেটাও নয়, একদম মানে মাল্টিপারপাস ইউজ করা যাবে, সেভাবে নিতে পারো, ঠিক আছে। 14 ইঞ্চেস শাড়ি ঢাকাই, 14 ইঞ্চেস শাড়ি মানে শাড়ির সাইজ 14 ইঞ্চেস হবে, ওকে একটু ক্যালকুলেটর দিও, শাড়ির সাইজ 14 ইঞ্চেস হবে বলছো নাকি ঠাকুরের 14 ইঞ্চির মানে মূর্তি, সেটা একটু বললে ভালো হয়। যদি 14 ইঞ্চির ঢাকাই হয়, হলে মোটামুটি আমি রাফলি বলে দিচ্ছি, যদি 14 ইঞ্চির শাড়ি হয় তাহলে অ্যাপ্রক্স 840 হবে, আর যদি 14 ইঞ্চির মূর্তি হয় মা কালীর, অ্যারাউন্ড 599 কি 600 এর মধ্যে হবে, ঠিক আছে। 14 ইঞ্চি ঠাকুর ব্যাস ওই 599 এর মধ্যেই চলে আসার উচিত, ঠিক আছে। ঢাকাইয়েরও দু একটা রকম ডিফারেন্স রয়েছে, 50 বা 25-50 এর হেরফের হতে পারে। তো মেমোরিজ শুধু থাকছে 170-তে, তার বার্নিং টাইমও 150, এক একটা কাঠি 10টা করে কাঠি থাকছে। লং বার্নিং স্টিকটা তোমাদের এবারের জন্য একটু ভিন্ন স্বাদের, আরো সুন্দর গন্ধওয়ালা পাচ্ছ, বেল ফুল পাচ্ছ, বিন্দু পাচ্ছ, পিওর স্যান্ডেল পাচ্ছ। 105-এ 10টা করে কাঠি থাকছে, টেক্সচার স্টিকে থাকছে, ঠিক আছে। কোন আর গুগল ধুনো, ছোট কাপ ধুনো দেখাবো, কাপ ধুনো আর রয়েছে, আমি কাপ ধুনো দেখাবো। তো একদম কালী পুজো স্পেশাল, মানে মেমোরিজের গন্ধ একদম নাকে লেগে গেছে, যাচ্ছে না, দারুণ দারুণ সুন্দর কালেকশন। যারা যারা নেবে নাম করবে যে কি সুন্দর লং বার্নিং এবার ইউজ করেছি। গন্ধের নিরিখে বলবো একদম টু গুড কালেকশন। কালী পুজো স্পেশাল, দিওয়ালি স্পেশাল, নিউ লঞ্চিং কিছু ধূপ দেখাচ্ছি। ওডির গন্ধটা হচ্ছে একদম মানে কি বলবো, অ্যারোমা সুইটনেসে অ্যারোমা বলছি, অ্যাকোয়া সুইটনেসে ভর্তি, এবং যেমন অ্যাকোয়া রয়েছে তার মধ্যে একটা রিল্যাক্সিং পাওয়ারও রয়েছে। নর্মাল হার্ড ফ্লোরা স্টিক্স থাকছে, এরকম থাকছে, ঠিক আছে। হার্ড ফ্লোরা স্টিক্স কাঠি থাকবে মোটামুটি 40, অ্যাপ্রক্স 35 to 40-র মধ্যে কাঠি থাকবে, না 35 to 40 বা হ্যাঁ 40 অ্যাপ্রক্স কি 45 এর মধ্যে কাঠি থাকবে। প্রাইস ইজ 80। অ্যারোমা অফ পিস কালেকশন, অ্যারোমা অফ পিস জয় ভবানী যারা ইউজ করেছো তাদের জন্য নতুন কালেকশন থাকবে, দীপাবলি স্পেশাল। অ্যারোমা অফ পিস ইজ ওডি, ঠিক আছে। ওডি প্রাইস থাকবে 80, যার মধ্যে 40 অ্যাপ্রক্স স্টিক্স তোমরা পাবে। গন্ধটা থাকবে হচ্ছে একেবারেই একটা সুদিং রিল্যাক্সিং পাওয়ার অ্যালং উইথ অ্যাকোয়া ফ্রেগ্রেন্স। কি বলবো, একটা টেম্পল টাচ হয়ে গন্ধটার মধ্যে আছে, মানে খুবই ইউনিক। ইউজ করে মানে জানিও যে কেমন লাগছে। নেক্সট হচ্ছে মঙ্গল,
সরি ম্যাজিক্যাল, ম্যাজিক্যাল স্যান্ডেলউড আছে। মানে চন্দন কাঠ চাইছো না মানে চন্দন ওরিয়েন্টেড কোনো ধূপ চাইছো? স্যান্ডেলউড প্রচুর প্রচুর রয়েছে। এই হচ্ছে কাঠির কোয়ালিটি, একদম মানে ফাইন ফিনিশ যাকে বলে, একদম স্মুথ ফিনিশের ওপরে কাঠি থাকবে। অ্যান্ড ম্যাজিক্যালের গন্ধ হচ্ছে রিয়েলি ম্যাজিক্যাল। ইটস মানে কমপ্লিটলি একটা কম্বিনেশন সিরিজ, কম্বাইন্ড ফ্লোরাল অ্যান্ড তার সাথে কি বলবো, ফ্লোরালের সাথে লিটল বিট অফ মাস্ক, এরকম মিলে যে ধরনের গন্ধ আসতে পারে, কম্বিনেশন সুইট অ্যান্ড সুদিং ফ্রেগ্রেন্স টাইপের ওপরে একটা সুন্দর গন্ধ। ম্যাজিক্যাল, যার মধ্যে কাঠি থাকবে, অ্যারাউন্ড 40, প্রাইস ইজ 80। দীপাবলির জন্য নতুন ম্যাজিক, ডেফিনেটলি ভালো লাগবে। যারা সুদিং কালেকশন পছন্দ করো তাদের জন্য তো টু গুড। অবশ্যই বেশি কাঠির কালেকশন থাকছে 80 রেঞ্জের মধ্যে। সুদ কাপুর, একদম শুদ্ধ কর্পূরের গন্ধ, প্রাইস ইজ 80। এটার মধ্যে কাঠি একটু বেশি পাবে, মোটামুটি 50 অ্যাপ্রক্স কাঠি তোমরা পাবে। 15 ইঞ্চি আর্কেড ড্রেস, একটু হোয়াটসঅ্যাপ করে নিতে হবে গো, এখন তো আমার কাছে আর্কেড ড্রেসের অপশন নেই, সো একটুখানি আমার সাথে নেই, তাই একটুখানি হোয়াটসঅ্যাপ করে কালেকশনটা নিয়ে নিতে পারবে। ইন্ডিভিজুয়াল কালেকশন শেয়ার করা হয়। চন্দন ধূপ অবশ্যই হবে, চন্দনের বেশি কাঠির কালেকশন, এগুলো যেমন হয় তেমন প্রিমিয়াম 10 স্টিক 12 স্টিক এরকম কালেকশন হবে। একটু মেনশন করে আপনার যেটাই দরকার একটু যদি হোয়াটসঅ্যাপ করেন তাহলে একদম বেস্ট কালেকশন দিয়ে দেওয়া হবে। ছোট লক্ষ্মী মা আর কুবের ঠাকুর দেখাবে দিওয়ালির জন্য। লক্ষ্মী মায়ের অপশন আজকে হয়তো দেখাচ্ছি না, কুবের অবশ্যই দেখাবো, একটা দুটো দেখানো যাবে। আচ্ছা ঠিক আছে। মুনমুন মেমোরিজ এর ধূপগুলো কি লম্বা কাঠি? হ্যাঁ, মেমোরিজ এর এটা লম্বা কাঠির বক্স দেখিয়েছি আজকে। স্যান্ডেলউড দেখছি যদি সম্ভব হয় কিছু স্যান্ডেল ধূপ। নেক্সট হচ্ছে জাভার গল্প, মানে গন্ধটা মানে অপূর্ব বললেও কম বলা হবে, এতটাই সুন্দর। একটু অ্যাকোয়াবেস আমি বলেই দিচ্ছি, যাদের ওশিয়ান ব্রিজ ভালো লাগে, যাদের OnePlus ভালো লাগে তাদের জন্য জাভা ইটস টু গুড লাগবে। জাস্ট একটা জায়গায় জ্বালাও, একটা হালকা মানে মেন্থল বলবো না, কিরকম বলি, একটা মিন্ট রয়েছে, মানে একটা কর্পূর টাচ রয়েছে জাভার মধ্যে, না একটা ক্যাম্ফার টাচ রয়েছে যেটা গন্ধটাকে এত সুন্দর স্প্রেড করে। একটা অ্যাকোয়া ফ্রেশনেস রয়েছে এবং তার সাথে একটা ক্যাম্ফার টাচ রয়েছে, সবটা মিলে জাভা ইজ টু গুড। আমার তো খুবই ভালো লেগেছে। মানে যাদের সুদিংটা খুব ভালো স্প্রেড হচ্ছে এরকম কিছু ভালো লাগে, অ্যাকোয়া ফ্রেশনেস ভালো লাগে, তারা জাভা নিয়ে দেখো, অপূর্ব লাগবে। প্রাইস ইজ 80। জাভাওয়ানির মানে খুবই রিনাউন্ড ব্র্যান্ড, আমার টোটাল মানে কি বলবো ক্রেতা বন্ধুদের মধ্যে আর কি। তো সেই জায়গায় আশা করি জাভা কিন্তু তোমাদেরও ভালো লাগবে। 40 অ্যাপ্রক্স কাঠি এখানে থাকবে। যশোদামা আর কানহার পিকচার আর মূর্তি, পিকচার তো হবে না, মূর্তি হবে। যশোদামা, তুমি যে দামোদর মূর্তি বলছো তো, দামোদর মূর্তি কিন্তু হবে, থাকছে, আমি যদি সম্ভব হচ্ছে আমি দেখিয়ে দেবো। প্রাইস থাকবে 80, ঠিক আছে। সিঁদুরের গন্ধটা আমি সেদিন লিখেছিলাম। আচ্ছা, দামোদর মূর্তি যেটা দেখতে চাইছিলে, যশোদামা কানহাকে বেঁধে রেখেছে গাছের সাথে। কার্তিক মাসে এই মূর্তি এবং দীপদান সবকিছুই একসাথে চলে, একটা ইমোশনস রয়েছে এই মাসের এই মূর্তিটা এবং তার সাথে তার দীপদানের রিচুয়ালস এর সাথে। কি প্রাইস রয়েছে এখন? 475 না 525 চাইছিল? 475 থাকবে এই মূর্তিটির দাম। জাভা মেবি মাইন্ড ফ্রেশ এর মতো অনেকটা কাছাকাছি, বাট পুরো মাইন্ড ফ্রেশ নয়, পুরো মাইন্ড ফ্রেশ না, খানিকটা ওই তোমার একটা ব্ল্যাক বলে ধূপ ছিল, খানিকটা কাছাকাছি, কিন্তু পুরোটা নয়। চন্দন কাঠ চাইছো তো হোয়াটসঅ্যাপ করে নিও। চন্দন কাঠ প্রচুর মানে বিভিন্ন রকম সাইজে আছে, পাবে। রিওয়াজ কি অ্যাভেলেবেল হয়েছে? মনে হয় আছে, রিওয়াজ আছে, রিওয়াজ নিতে পারো, রিওয়াজ আছে, খুবই ভালো ধূপ। যাদের এরকম মানে মিক্সিং ফ্লোরাল ভালো লাগে, মিক্সিং কম্বিনেশন ভালো লাগে, তাদের অবশ্যই এই সিরিজটা ভালো লাগবে। কোন ধূপ? হ্যাঁ আমি দেখাবো গো। গুগল ধূপ, হ্যাঁ গুগল ধূপ হবে, গুগল কাপ ধুনোও হবে, আর এছাড়া মানে গুগল ধূপ কাঠিও হবে।
সিঁদুরের এই ছবিটা আমাদের বেশ কিছু মনে করিয়ে দেয়, বাট গন্ধটা সত্যি মনে রাখার মতো। একটা টেম্পল টাচ রয়েছে গন্ধটার মধ্যে। দিওয়ালি স্পেশাল নিউ লঞ্চিং ধূপ সিরিজ দেখাচ্ছি, তার মধ্যে 80 সিরিজে বা 80 রেঞ্জে প্রত্যেকটি কালেকশন প্রত্যেকের মন ছুঁয়ে যাবে। জয় ভবানীর এই সিরিজটা আশা করি প্রত্যেকের ভালো লাগবে। ম্যাজিক্যাল সিঁদুর, ওডি এবং তার সাথে শ্রুত কাপুর। আবারও যারা যারা ইন বিটুইন পাওনি বা স্টক আউট ছিল তাদের জন্য শ্রুত কাপুরও থাকছে। এই 5টা সিরিজ কিন্তু একদম দীপাবলি স্পেশাল নতুন সুদিং সিরিজের মধ্যে লঞ্চ করেছে, সেই অনুযায়ী দেখিয়ে দিলাম। প্রত্যেকটি ভালো লাগার কালেকশনের মতো আশা রাখছি এটাও কিন্তু প্রত্যেকের ভালো লাগবে। নেক্সট হচ্ছে অ্যাভেলেবল সামরানি কাপ দেখিয়ে দিচ্ছি, তারপরে আসছি আবার মূর্তিতে। কুবের মূর্তি রয়েছে, বেবি কালিমা মূর্তি যারা যারা মিস করে গেছো তাদের জন্য আবার দেখানো হবে। এছাড়াও অন্যান্য যদি কিছু সম্ভব হয় দেখাচ্ছি। একটু সাথে থাকতে হবে। লাইক লাভ রিয়াক্ট কোথায় প্রত্যেকে। মা লক্ষ্মী ড্রেস আমি কিন্তু ডিটেলস দিয়ে দিয়েছি কিরকম কি হতে পারে। মা কালীকে যেই যেই শাড়িগুলো পরানো হয়েছিল সেগুলো সব মা লক্ষ্মীর জন্য হবে। এছাড়াও মা লক্ষ্মীর আরাধনার সময়ে আমরা বেশ কিছু নতুনত্ব শাড়ি ড্রেসেস তৈরি করেছিলাম, সেগুলোও হবে। একটু হোয়াটসঅ্যাপ করে কালেকশনটা কালেক্ট করে নিতে হবে, ঠিক আছে? এবং সেই অনুযায়ী কোনটা ভালো লাগছে সেটা নিজের আইডল সাইজ মেনশন করবে, বা যদি পোশাকের সাইজ মেনশন করতে পারো সেটা মেনশন করেও পোশাকটি কাস্টমাইজ করে নিতে পারো। যদি রেডি থাকে তাহলে রেডিতে পেয়ে যাবে। আচ্ছা, প্রত্যেককে একটু রিকোয়েস্ট করবো, লাইভ যারা যারা পছন্দ করছো অবশ্যই একটু তোমাদের রিয়াক্ট হিট করো, লাভ রিয়াক্ট শেয়ার করো বা কেয়ার রিয়াক্ট শেয়ার করো। আচ্ছা, ফার্স্ট আসছি সামরানি কাপের কি কি অ্যাভেলেবেল রয়েছে। দেখো, কর্পূর গুগল, কিছু বলার নেই। কাপ ধূপ রয়েছে কর্পূর গুগলে, 12 পিস করে থাকে, 65 করে দাম। এর ইউজ এখন এতটাই পপুলার, বা কেন পপুলার, মানুষ এটার বেনিফিট বুঝছেন এবং লিটারেলি মানে প্রত্যেকটা সামরানি কাপ খুবই মানে ভালো ইউজ হয়, শুধু গন্ধের জন্য না, ডেফিনেটলি তার মানে রিচুয়ালস বা যে এফেক্ট থাকে সেইটাও কিন্তু পাওয়া যায়। তো সেই নিরিখে এখন সামরানি কাপ তার সাথে একটু কর্পূর বা একটু ধুনো আলাদা করে অ্যাড করে তার মানে কি বলবো এনভায়রনমেন্টটাই কিছু আলাদা হয়ে যায়। আর সামরানি কাপ হোল্ডার আবার যারা যারা চাইছো পেয়ে যাবে। সামরানি কাপ হোল্ডার বা বেশি কাঠি একসাথে করে দেওয়া বা ক্যান্ডেল যেভাবেই ইচ্ছা, কিন্তু এটা আমরা সামরানি কাপের জন্য খুব ভালো হয়, কারণ একদম সেট হয়ে যায় আর বসে আরতি করতে বা চারিদিক দেখাতে খুব সুবিধা হয়। প্রাইস হচ্ছে 205। এখন পিওর ব্রাসের ভারী ক্যান্ডেল হোল্ডার রয়েছে, সরি সামরানি কাপ হোল্ডার রয়েছে, ক্যান্ডেলও হোল্ড করতে পারবে, বেশি ধূপ স্টিকও একসাথে দিতে পারবে। প্রাইস ইজ 205, ঠিক আছে, 205। নেক্সট ইজ শাহ ফ্রেগ্রেন্সেস এর গুগল কাপ ধূপ থাকছে, গুগল কাপ ধূপ থাকছে যার প্রাইস থাকবে 65। আমি একটা বক্স খুলে দেখিয়ে দিচ্ছি। সামরানি কাপ একটু বেশিক্ষণ, মোটামুটি 30 সেকেন্ড একটু আগুনে ধরলেই কিন্তু একটা কর্নার ভালোভাবে জ্বলে গেলেই তুমি বসিয়ে দাও। প্রাইস থাকছে 65 অনলি, 12 পিস করে থাকছে, মোটামুটি 15 to 20 মিনিটস খুব ভালো করে বার্ন হচ্ছে এবং সমস্ত ঘরে অনেক কিছু অ্যারেঞ্জ করে ধুনো দিতে হবে না, একদম একটা কাপ বসিয়ে দাও, ধুনো জ্বালানোর যে ইচ্ছে তার উপরে একটু কর্পূর রেখে দাও। তো মানে যেমন তোমার মাইন্ড ফ্রেশ হবে তেমনি তোমার এনভায়রনমেন্ট ফ্রেশ হবে, তেমনি তোমার হোম ইমপ্রুভমেন্টের কাজ হবে, এইটুকু একদম অ্যাসিওর। গুগল সামরানি কাপ থাকছে, প্রাইস 65। নেক্সট হচ্ছে লোবান। দেখো এখানে গুগল দেখাই, লোবান দেখাই, হাওয়ান সামগ্রী দেখাই, অনেক রকম ভেরিয়েশন দেখাই বটে, কিন্তু মেন ফান্ডাটা একই। ধুনো যে কনসেপ্টটা, ধুনো দিয়েই মেনলি হয়, আউটার শেলটা কাউডাং কেক দিয়ে হয়, মাঝখানে কোনোটায় গুগল একটু বেশি থাকলো, কোনোটায় একটু হাবান সামগ্রী বেশি থাকলো, বাট কোনোটায় একটু লোবানটা বেশি থাকলো, কিন্তু ধুনো মাস্ট, ঠিক আছে? তো এটাকে আমরা ওই জন্য এক কথায় ধুনো কাপই বলি। তার সাথে এক একটা ইনগ্রেডিয়েন্টস মিক্স আপটা রেশিওটা ভ্যারি করে, আর কিচ্ছু না। নেক্সট হচ্ছে হাওয়ান সামগ্রী। হাওয়ান সামগ্রীতে যে হাওয়ানের যে সমস্ত এলিমেন্টস সেগুলো একটু বেশি মাত্রায় থাকে, প্রাইস 65 সেম, 12 পিসের কাপ থাকছে। নেক্সট হচ্ছে প্রাচীন, ভেরি গুড মানে কি বলবো ফিডব্যাক। প্রাচীন ভীষণই ভালো লাগার একটা বেশ কি বলবো হালকা একটা মেঠো মানে কি বলবো গন্ধ ভেসে আসে এরকম টাইপের আর কি, খুব আর্কিও টাইপ একটা স্মেল, মানে মনে হয় যেন একদম ওই ধুনো গুগল বা মানে ধুনো যেরকম আমরা নারকেল চোবড়া ইত্যাদি করে ধুনো জ্বালাই সেরকমটাই লাগবে, ভালো লাগবে। এবং তার মধ্যে একটু
ওই কাউডাং কেক যেটা বা গোময় যেটা আছে সেগুলো গুঁড়ো গুঁড়ো করে দেওয়া, সেই জিনিসগুলো দিয়ে যে ধুনো জ্বালালে যেটা আসে সেটা প্রাচীনে আসে, এবং গ নির্মিতেও ঠিক সেই ধরনেরই একটা ফ্রেগরেন্স আসে। আগেরটা আরেকবার দেখাও, আমি রিপিট করে দিচ্ছি, স্ক্রিনশট মিস করে গেলে আমি একসাথে তিনটে করে ধরছি, আজকে 6টা অপশন দিচ্ছি, একসাথে 3টে করে ধরছি, স্ক্রিনশট নিয়ে নাও। হাবন সামগ্রী প্রাচীন আর গ নির্মিত 3টে, 65 ইচ, 12 পিস করে সামরানি কাপ থাকছে। আর পরের 3 পিস হচ্ছে লোবান গুগল আর গুগল কর্পূর গুগল, ঠিক আছে, কর্পূর গুগল, এই হচ্ছে 3 পিস, প্রাইসেস 65, 12 পিস করে কাপ থাকছে, ঠিক আছে। ক্যাশ অন ডেলিভারি সিস্টেম অনেকেই জিজ্ঞাসা করেন বা ক্যাশ অন ডেলিভারি এক্সপেক্ট করে হয়তো বুকিং করতে যান, ক্যাশ অন ডেলিভারি আমাদের জেনারেলি হয় না, মানে একদমই হয় না, কারণ প্রচন্ড ব্যাড এক্সপেরিয়েন্সেস এবং তার সাথে প্রচুর সমস্যা, তাই জন্য ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা আমরা অ্যাফোর্ড করতে পারি না। তো সেই জায়গায় আমরা যেটা পারি একদম কমিটমেন্টের সাথে সমস্ত রকম দিক থেকে প্রিপেড সার্ভিসটাই করে এসেছি, প্রায় আজকে 6 বছর রান করছি, এবং ঠাকুরের আশীর্বাদে সত্যি কথা বলতে কোনোদিনও কারোর সাথে ন্যায় এবং সততার বাইরে বেরোতে হয়নি, তাই একটু ভরসা রাখবেন, প্রিপেড সার্ভিস নেবেন, সব সময় স্মুথ ডেলিভারি পাবেন, ভালোভাবে পাবেন। মানে ক্যাশ অন ডেলিভারিতে কি হয়েছে, অনেক সময় এমনও হয়েছে কাস্টমার হয়তো হাতে প্রোডাক্টটা পাওয়ার আশাতে ওটিপি দিয়ে দিয়েছেন, ডেলিভারি পার্সন আর গিয়ে পৌঁছলোই না, প্রোডাক্টটা নিয়ে চলে গিয়ে হয়তো কখনো একটা অন্য কিছু হাতে পৌঁছেছে অথবা পৌঁছয়নি, আমার পার্সেলটা পুরো লস চলে গেছে, সেটা কখনো 8,000 কখনো 10,000 এরকম অ্যামাউন্টের উপরেও হয়েছে, কিচ্ছু বলার ছিল না, কিচ্ছু করার ছিল না, মানে নিশ্চুপ ভাবে সয়ে গেছি, কারণ কোথাও কাউকে ধরার থাকে না। তো একদম সেই বেদনাময় মানে জায়গা থেকে বলছি, ক্যাশ অন ডেলিভারি প্লিজ চাইবেন না। শোরুম সকলের জন্য ওপেন রয়েছে, প্রিপেড সার্ভিস থাকছে, সো একটু ভরসা করবেন, বেস্ট অ্যান্ড বেস্ট জিনিসটা পাবেন। কখনো যদি কোনো কিছু শিপমেন্টে বা ইন ট্রানজিশন ভেঙে যায়, অসুবিধা হয়, একটাবার ফোন করে নেবেন যে শুভ্রা এটা হয়েছে, প্লিজ একটু দেখে নাও, একদম যতটা তাড়াতাড়ি আমাদের পক্ষে সম্ভব। কোনোদিনও চুপ করে বসে থাকিনি আর থাকবো না, এটুকু আমি একদম সবার সামনে বলে রাখছি। প্লিজ মনে কোনো সংশয় রাখবেন না, একবার আমাকে জানাবেন, বা আমার যে মেয়েরা কাজ করছে মানে ভীষণভাবে সাপোর্টিভ, একটু জানাবেন, সুযোগ দেবেন, সবটা দেখে নেবো, ঠিক আছে। বাট সিওডি চাইবেন না, সিওডিটা সত্যি আমরা দিতে পারছি না, এত চারিদিকে মানে কি বলবো মানুষের খারাপ মানসিকতা ভরে গেছে না, পারছি না দিতে, ওই জন্য। রোজ কাপ ধূপ, কেশর কাপ ধূপ নেই গো, একদম নেই, শেষ। এবং মানে কি বলবো, আবার যখন আমরা চেয়েছি এখানে অন্তত পক্ষে 24 বা 36 পিস চেয়েছি, সেই বক্স তো আসেইনি, তার জায়গায় উল্টে যেগুলো বেশি বেশি করে আছে সেই কালেকশন চলে এসছে। এবার বুঝতে পারছো, মানে কিছু করার থাকে না, কিছু কিছু সময় আমাদেরও সহ্য করতে হয়। এবার খানিকটা আমাদের এই জায়গাটা না কমপ্লিট হলে দীপাবলির পর ছাড়া নতুন প্রোডাকশন হবে না। সো রোজ, কেশর চন্দন হবে না এই মুহূর্তে, এই 6টা অপশনই কিন্তু থাকছে, ঠিক আছে। ফার্স্ট এর ঘিয়ের কালার বক্সটা একবার, ফার্স্ট এর গ্রিন কালার বক্সটা, ও আচ্ছা আচ্ছা, ফার্স্ট এর গ্রিন কালার বক্সটা তো গুগল বোধহয় নাকি, এটা এই দুটো বোধহয় ফার্স্ট এর দিকে দেখিয়েছি। একটা তাহলে রোজ দেখিয়ে দাও, 12 জন পাবে, আমি বলে দিচ্ছি। ও আচ্ছা, পেটি তো রয়েছে, রোজ হয়ে যাবে তো, রূপালিরই রোজ হবে, 12 পিস মতো হবে, ঠিক আছে। 12 পিস মতো রোজ কাপ আছে, তুমি ঝটপট যে কটা যেটা লাগবে মোটামুটি বলে দিও, আমি দিয়ে দিতে পারবো। দুর্গা মূর্তি তোমার থেকে নিয়ে কাছের একজনকে গিফট করেছিলাম, খুব ভালো হয়েছে তানিয়া রে, থ্যাংক ইউ সো মাচ গো, থ্যাংক ইউ। মানে এটা খুব চিন্তার থাকে যে নিজের জন্য নেওয়া তো ঠিক আছে, কোনো কিছু এদিক ওদিক হলে, মূর্তির খুব সেন্সিটিভ একটা ব্যাপার, মানুষ কথা মানে বলতে ছাড়ে না আর কি, আর তারপরে মেয়েদের তো বিভিন্ন রকমের প্রবলেম, সে কথা নাই বললাম আর কি, এদিক গেলেও প্রবলেম, ওদিক গেলেও প্রবলেম। তো সেই জায়গা থেকে কিছু যদি ভালো কমপ্লিমেন্ট পাওয়া যায় সেটা সত্যি আর কি মাথায় করে রাখার মতো। তো থ্যাংক ইউ। ল্যাভেন্ডার কোন, স্যান্ডেলউড কোন একদম আছে, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। তাও আমি কোন কি কি আছে গো, কোন সবই আছে, কোন সব হবে তো আছে, ইতিল দিয়ে একটুখানি টেক্সট করে নিও, হয়ে যাবে। মা কালীর মূর্তি দেখিয়ে দিচ্ছি, চন্দন, রোজ, ল্যাভেন্ডার, রজনীগন্ধা, মোগরা, চন্দন, রোজ, ল্যাভেন্ডার, মোগরা আর মোগরা রজনীগন্ধা, গুগল কর্পূর, লোবান, গুগল।
কোন এই সিরিজ গুলো হবে, কোন কালেকশন যারা কোন ধূপ নাও এই মোটামুটি 6টা থেকে 7টা বললাম সেগুলো হবে। কাপ ধূপ কত করে? 65 করে, 12 পিসের প্যাক। মা কালীর মূর্তি দেখাচ্ছি। গোপালি তোমার ওটা কি হলো, কনফার্ম হলো? কারণ আমাকে তাহলে কালকে সকাল থেকে আগে ওই কাজটা ধরিয়ে দিতে হবে, নয়তো তোমার টাইমের মধ্যে হবে না, একটু বলে দিও। হাভেন সামগ্রীটা দেখাও, এসএস নেবো। আচ্ছা, হাভেন সামগ্রী দেখে নাও, তারপরে আমি পুজো স্পেশাল আর দুটো স্যান্ডেলউড দেখিয়ে দিচ্ছি। হাভেন সামগ্রী থাকছে এটা 65, ঠিক আছে। কোনের দাম হচ্ছে 90 করে, যা ছিল তাই, ওই 6 বছর ধরে চলছে একই দাম। হ্যাঁ, কুবের কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি। আমি জাস্ট এই ধূপটা শেষ করে নিয়ে আমি কুবের এবং লক্ষ্মী গণেশ যারা যারা চেয়েছো, মা কালী, বেবি কালী যারা মিস করেছো, সবাইকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, বিস্তারা চন্দন এই নিয়ে কিছু বলারই নেই। বিস্তারা চন্দন মানে আমরা যতদিন ধরে কাজ করছি ততদিন ধরে বিস্তারা চন্দন নির্ভয়ে দিয়ে থাকি। ওয়েল স্প্রেডিং, চন্দন তেলের নির্যাস বেশি, চন্দন কাঠের নির্যাস কম, অনেকটা পরিমাণ কাঠি থাকে। একটা অসম্ভব সুন্দর সুদিং এফেক্ট চন্দনে। কাঠির সংখ্যাটা তোমরা এখান থেকে বুঝে নিতে পারবে। স্ক্রিনশট রেখে দাও, পরে আস্তে আস্তে গুনে নিও। মোটামুটি 50 পিসেস থাকে, 50 থেকে 55টা মতো কাঠি থাকে, 100 গ্রাম কাঠি থাকছে, ঠিক আছে। 50 to 55, এত সুন্দর ছড়ায় কি বলবো গন্ধটা। বিস্তারা চন্দন ইটস এ ভেরি ইউনিক কালেকশন, রেগুলার ইউজের জন্য আমরা দিয়ে থাকি। বিস্তারা চন্দনের প্রাইস হচ্ছে 80 করে, এবং খুব ভালো রেসপন্স। মানে যারা চাইছো যে আমার ঘরে জ্বলবে, চারপাশে অনেকটা দূর ছড়িয়ে যাবে, তার জন্য একদম প্রপার একটা কালেকশন। প্রাইস 80। সুগন্ধিতের একটা ধুনো ধূপ একবার নিয়েছিলাম আপনাদের প্রোডাকশন, খুব সুন্দর টেম্পল ফ্রেগ্রেন্স, এখন অ্যাভেলেবেল আছে। সুগন্ধির ধুনো স্পেশাল ধূপটা আছে, একটুখানি নক করে নিও যে সুগন্ধির ধুনো 80 রুপিসের বান্ডেলটা চাই। 100 কাঠির কালেকশন ওটা। কুবের ঠাকুর, হ্যাঁ দেখাবো। হাভেন সামগ্রী প্রাইস হচ্ছে 65। হোয়াইট পাথর প্লেট গ্লাস কত করে? সব থেকে ছোট সাইজ 3 ইঞ্চি সেট স্টার্ট হচ্ছে 120 + 90, 210 থেকে 13 ইঞ্চেস, একদম ভোগের কাঁধা উঁচু যে ভোগের সব থেকে বড় থালা, সেটাও পর্যন্ত অ্যাভেলেবেল। ইন বিটুইন মেনি মোর সাইজেস আর অ্যাভেলেবেল। একটা পিকচার ক্যাটালগ অ্যান্ড প্রাইস ক্যাটালগ একবার চেয়ে নিও, সবটা ডিটেলস পেয়ে যাবে একই সাথে, ঠিক আছে। বিস্তারা চন্দন ইজ 80। স্যান্ডেলউড মানে কখনো পুরনো হয় না, একটা প্রিমিয়াম কালেকশন, দ্যাট ইজ বালাজি চন্দন পিওর মাইসোর স্যান্ডেল স্টিক, যেটা 10 স্টিক থাকে। এক একটা সিরিজ মানে এক একটা স্টিকের গন্ধ মোটামুটি 24 আওয়ার্স না হলেও 20 ঘন্টা 18 ঘন্টা তার গন্ধের রেশ থেকে যায়, এতটাই সুন্দর। অ্যাকচুয়ালি কি হয়, এর যে গন্ধগুলো থাকে না, খুব মানে একদম যেন চারিদিকের পর্দা বলো বা চারিদিকে যেন গন্ধটা স্টাক করে যায়। তাই জন্যই গন্ধটা যতবার তুমি ওই স্থানে বারবার করে যাচ্ছ, তত সুন্দরভাবে গন্ধটা তুমি পাবে। প্রাইস ইজ 150 ফর 10 স্টিক। ডেফিনেটলি প্রিমিয়াম স্টিক্স, কিন্তু মনে রাখার মতো গন্ধ। আচ্ছা, বটানিক্যাল গার্ডেন তো এবার পুজোতে পুরো ধামাকা। তার কারণ হচ্ছে 10 স্টিক এটা থাকে 230-তে। এক্ষেত্রে তোমরা পাচ্ছ 25 স্টিক্স, দ্যাট ইজ ইন 230। যদি তোমরা ডাবল হিসেবেও ধরো, তো সেক্ষেত্রে তোমাদের হয় 460, বাট এখানে 460 তে তোমরা পাচ্ছ 25 স্টিক্স, ঠিক আছে। তো বটানিক্যাল গার্ডেন, আজকে একজন বলছিল যে বটানিক্যাল গার্ডেনের প্যারালাল কিছু দিতে। সত্যি কথা বলতে কিছু জিনিসের প্যারালাল হয় না। আমি যদি বলি যে হুবহু বালাজি চন্দন আর একটা বানাও, আর একটা গন্ধ এর কাছাকাছি যাবে, হবে না। তো ঠিক সেরকমই এর যে পারফিউমারি কোডিং আছে, এটা ব্রেক করা খুব মুশকিল। এটাই থাকে এক একটা ভালো কিছু ইউনিক কিছুর কারিগরি আর কি। তো সেই জায়গা থেকে বটানিক্যাল গার্ডেন হচ্ছে একটা মিক্সড ফ্লোরাল কালেকশন, বালাজির একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি গুড কালেকশনস, বালাজি পারফিউমারি ইনসেন্সের। তো বটানিক্যাল গার্ডেন হচ্ছে মিক্সড ফ্লোরাল একটা ফ্রেগ্রেন্স, যেটা ইউনিক, একদম এটা কোনো প্যারালাল সিমিলার বলে কিছু হয় না। যদি কেউ কোনো অপশনস পেয়েছো বা মনে হয়েছে আমাকে জানিও, তাহলে আমিও একবার ট্রাই করব। কিন্তু আমার বটানিক্যাল গার্ডেনের এক্সাক্ট যে পারফিউমারি মানে কি বলবো কোডিং রয়েছে বা যে সার্কেল তৈরি করে, সেটা কিন্তু অন্য কিছুতে আমরা অ্যাজ সাচ পাইনি। তো সেই জায়গা থেকে ইটস ভেরি ইউনিক অ্যান্ড ইনএভিটেবল লাগে আমাদের, এবং খুব কনফিডেন্সের সাথে আমরা এটা দিয়ে থাকি। ডেফিনেটলি হাই প্রাইসড অন্যান্যদের তুলনায়, কিন্তু সেই লেভেলের কিছু একটা চাইছো তো অবশ্যই পাবে। বটানিক্যাল গার্ডেন 25 স্টিক্স থাকছে এখন 460-তে,
ঠিক আছে, স্ক্রিনশট নাও যারা যারা পছন্দ করো এই ধরনের ভালো কিছু ইউজ করো এবং খুব ভালো থাকো। বটানিক্যাল গার্ডেনটা খুব ভালো, দারুণ স্মেল, ডেফিনেটলি গো। থ্যাংক ইউ সো মাচ। মানে হয় না, অনেকে প্রশ্ন করে কেন এটা এত দাম, 10খানা স্টিক কেন 230 টাকা নিচ্ছ যেখানে তুমি 60 টাকায় এতগুলো ভরে ভরে কাটিয়ে দিচ্ছ। তো ডিফারেন্সটা বোঝার জন্য সত্যি আমার হাতে কিছু থাকে না শুধুমাত্র ইউজ করানো ছাড়া। আহা, বটানিক্যাল গার্ডেন কি ভালো, থ্যাংক ইউ সো মাচ। এই চন্দনটা কি বলবো, সারাদিন সারা বাড়িতে সুগন্ধ থাকে। থ্যাংক ইউ সো মাচ, সত্যি মানে তোমাদের এই সাপোর্ট ছাড়া আমার বকে যাওয়াটা আর কি ব্যর্থ আর কি, তো তোমরা আছো বলে আমরা আছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সেজ প্রচুর মানুষের ডিমান্ড থাকে। সেজের অনেক সময় হয় যে আমাদের 100 গ্রামসের বান্ডেল থাকতো, 100 গ্রামস বান্ডেল হয়তো অনেকেরই অ্যাট এ টাইম দরকার থাকে না, অল্প কাজ, অল্প রিচুয়ালস, অল্প ওয়াশের কাজ আছে, জাস্ট আমার একটুখানি লাগবে, এরকম থাকে। তো ট্রায়াল প্যাক হিসাবে কিন্তু এবার আমরা 90 গ্রাম কি কত থাকছে, 30 গ্রাম প্রাইস থাকছে অনলি 95 এ থাকছে সেজ বান্ডেল। ঠিক আছে, একদম কিন্তু বেস্ট কোয়ালিটির সেজ থাকবে। পুরোটা চাইলে বার্ন করো আবার ডিফিউজ করো, এভাবে করে ইউজ করতে পারবে। 30 গ্রামের বান্ডেল করা হয়েছে তাদের কথা মাথায় রেখে যাদের একসাথে অনেকটা পরিমাণ লাগে না। প্রাইস ইজ অনলি 90, বেস্ট কোয়ালিটির সেজ পাবে। সেজের বেনিফিট আমি আলাদা করেই একটা পোস্ট তোমাদের জন্য করব, অনেককে রিপ্লাই করতে হয় যে সেজ কি সেজের আমি ডিটেইলিং একটা দিয়ে দেবো। তাও বলে রাখি, ইনার ক্লিনজিং অ্যান্ড আউটার শেলফ ক্লিনজিং, এই টোটাল ক্লিনজিং এর দায়িত্ব নেয় সেজ লিফের। মানে ইমেন্স এফেক্ট রয়েছে মেডিসিনে অ্যান্ড আমাদের হেলথ বেনিফিটে। যেমন হেলথের ইনার হেলথ মেনটেন করতেও সেজের অনেক অবদান থাকে বা অনেক রকম ওষুধপত্র তৈরি হয়, তেমন রিচুয়াল এফেক্টেও কিন্তু সেজের ভুড়ি আর কি বেনিফিটস বলা যেতে পারবে। তো খুব ভালো একটা জিনিস। হ্যাঁ, আতর রাখি, আতরের কালেকশন একটু হোয়াটসঅ্যাপ করে নিয়ে নিও, পেয়ে যাবে। ডিফিউজ কি করে করবে সেজ? ডিফিউজ দেখো বালির মধ্যে করে অনেকে মানে সৈন্ধব লবণের মধ্যে, মানে রক সল্ট যেটা হয় সেটার মধ্যেও করে। তো যেভাবে পারো করো, কোনো অসুবিধা নেই। মানে ডিফিউজ করার নিয়মের জন্য আলাদা করে কিছু আটকাবে না, বাট বালির মধ্যে করতে একটু সুবিধা হয়, সহজে নিভে যায় আর কি। না 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 না, একদম না। যোগ্য ডুমুর আলাদা কনসেপ্ট আর সেজ পুরো আলাদা। একবার গুগল করে নাও, একদম ইজিলি বুঝে যাবে যে সেজ কি। সেজের দুটো পার্ট হয়, একটা সেজের মেডিসিনাল ভ্যালু হয় আর সেজের রিচুয়ালিস্টিক ভ্যালু, দুটোই একবার দেখে নাও তো পুরোটা বুঝে যাবে একসাথে। ঠিক আছে, আচ্ছা এবার আসি কুবের মূর্তিতে। কুবের মূর্তিতে আসছি, তার আগে একটু ঘি দিয়া দেখিয়ে দিই। এই ঘি দিয়া তো এই মুহূর্তে একটু বেশি সকলের প্রয়োজনীয়তা হবে, তার কারণ হচ্ছে আচ্ছা সিলকোলা আছে। চলো, এই ঘি দিয়াটা হচ্ছে ছোট ঘি দিয়াটা, যেটা হচ্ছে 50 পিসেস আমরা রাখছি 149। সারা বছর পাও তোমরা জানো, 50 পিসেস এর দাম থাকছে 149। 15 মিনিটস বার্নিং টাইম, পিওর খাওয়ার যে ঘি, সুন্দরভাবে আমরা ভাতে বা বিভিন্ন ভোগের রান্নায় ইউজ করতে পারি, সেই ঘি দিয়ে বানানো হয়। এটা আমাদের হোমগ্রোন প্রোডাক্ট এবং ভালোভাবেই প্রত্যেকে দিয়ে এবং সবাই খুব খুশি এই প্রোডাক্টটা নিয়ে। ঘি দিয়া প্রাইস থাকছে 50 পিসেস 149 এবং সিল্ক এমন ভাবে সিল্ক প্যাকেটে পাচ্ছ, তো এটা তোমাদের কোনো কন্টেনারে ঢালতে হবে না, এমনটাই প্যাকেটটা থাকছে। ঠিক আছে, আচ্ছা 149 থাকছে। এবার অনেকের রিকোয়েস্ট আমি পেয়েছি যে 400 পিসেস লাগবে, 500 পিসেস লাগবে, যা তোমাদের এই 149 হিসাব করে, মানে 50 পিসেসের যে অ্যাসপেক্ট রয়েছে, তো সেই মতো করেই কিন্তু প্রাইসিং পাবে। তো তোমরা এটারও মাল্টিপ্লাই করে নিতে পারো, যেভাবে খুব ভালোভাবে যাবে সেভাবে দেওয়া হবে। ঠিক আছে, 50 পিসেসের প্রাইস থাকছে 149। ঢাকা ধূপদানি আছে দেখো তো, মানে ধুনোর কথা বলছো? ও না, ধূপদানি মিডিয়াম সাইজ। আচ্ছা, ঢাকা ধূপদানি বলছে। ধূপদানি, ঢাকা ধূপদানি তো আছে, ধূপদানিও আছে, ধুনিও আছে, কোনটা বলছো একটু বলো। আমি ব্রাশ প্রদীপ কালেকশন নিয়ে আর একটা লাইভে আসবো। ইন বিটুইন যার যেটা লাগবে না একবার হোয়াটসঅ্যাপ করে নেবে, সব কিন্তু ইন্ডিভিজুয়াল কালেকশন শেয়ার করা হয়। লাইভের অপেক্ষায় থাকলে কিন্তু মুশকিল, কারণ ব্যাক টু ব্যাক
কি বলবো, বুকিং থাকছে, শোরুম ভিজিট থাকছে, সব মিলে আমরাও মানে লাইভে আসার ইচ্ছে থাকলেও হয়তো এসে উঠতে পারি না, এরকম হয়। তো যার যেটা প্রয়োজন আছে একবার হোয়াটসঅ্যাপে মেনশন করবে, দেন এন্ড দেয়ার পিকচার এবং ভিডিও যেটাই প্রয়োজন হয় দিয়ে কিন্তু প্রত্যেকে সবকিছু বাই হোয়াটসঅ্যাপ দেওয়া হয়। আমার রাধাকৃষ্ণ দুটো ড্রেস রেডি হয়েছে। নিবেদিতা পল ম্যাম আমাকে এখানে জিজ্ঞেস করলে সত্যি কথা বলতে আমি উত্তর দিতে পারবো না, বিকজ ওই মানে বুকিংটা যারা নিচ্ছে বা যখন হচ্ছে সেটা ওরা দেখছে, তো অ্যাকর্ডিংলি একটুখানি বুকিং টাইমে যোগাযোগ করবেন, ডেফিনেটলি আপনাকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, কুবের মূর্তি, কুবের মূর্তি রয়েছে 6 ইঞ্চি সাইজে, দেখে নাও। দীপাবলির সময় কুবের ঠাকুরের মূর্তির একটা আলাদা করেই প্রয়োজনীয়তা তৈরি হয়, তো এবং তার সাথে সাথে শেষটাও হয়ে যায় একটু বেশি তাড়াতাড়ি। তো যতবারই মানে প্রত্যেকবারই চেষ্টা করা হয় আগের বারের থেকে 100 পিস বা 150 পিস বেশি রাখা, সেটাও কম পড়ে। তো যাদেরই প্রয়োজন একটু আগে আগে নিও। 475 এ থাকবে 6 ইঞ্চি, 525 সরি 525 এ থাকবে 6 ইঞ্চির কুবের মূর্তি, ঠিক আছে। 525 এ থাকবে 6 ইঞ্চির কুবের মূর্তি, দেখে নাও খুব সুন্দর মানে, এবং প্রত্যেকটা সংকেত একদম স্পষ্ট, লোটাসের মধ্যে ফিশ করা, মানে তোমার এখানে যে বাহন তার বেজি সবকিছু কিন্তু প্রপারলি মানে সম্পূর্ণ রূপে কুবের মূর্তি পাচ্ছ, তাও আবার 6 ইঞ্চির মধ্যে, মানে 6 ইঞ্চি পুরো সিংহাসন নিয়ে শুধু মূর্তি কিন্তু একদম 3 ইঞ্চির মধ্যে, একদম পারফেক্ট ফিগারিং যাকে বলে। হ্যাঁ, তো সেটা কিন্তু থাকবে এই মূর্তিটায়, দেখে নাও। প্রাইস থাকছে অনলি 525। ভালো করে স্নান করিয়ে অভিষেক করিয়ে যদি মনে করছো পুজো করবে, একদম পারফেক্টলি করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, ধুনো জ্বালানোর মতো, ধুনির কথা বলছো তো? হ্যাঁ, ধুনি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। ধুনি আমি নামাতে গিয়ে আবার ধূপদানি নামালাম। লক্ষ্মী গণেশ ছোটর মধ্যে, হ্যাঁ রাখো রাখো রাখো, লক্ষ্মী গণেশ ছোট সাইজের মধ্যে 6.8 ইঞ্চেস রয়েছে, 375 375। না গো, আর কোন দেখাতে পারছি না, তাও কি কি অপশন আছে একবার যদি সম্ভব হয় একটু কোনগুলো সামনে দিয়ে দিও। এখানে নেই না, একটা জাস্ট দেখিয়ে দাও, আমি বাকি অপশনস গুলো বলে দিচ্ছি। প্রাইস থাকছে 375 and 375, 375 করে, ঠিক আছে, 375 করে থাকবে। প্রাইস থাকছে 375 করে এক একটি মূর্তি, 6.8 ইঞ্চেস হাইট থাকবে। আর ডেকোরেশন যখন তোমরা নিচ্ছ, ডেকোরেশনটা আলাদা প্রাইসিং যাচ্ছে। এটা ওয়াটার ওয়াশ করতে আমরা বারণ করি, ওয়াটার ওয়াশ করো না, বাট আদারওয়াইজ খুব ভালো থাকবে। খুব সুন্দরভাবে এই ডেকোরেশন কিন্তু তোমরা রাখতে পারবে, ঠিক আছে। মোস্ট প্রবাবলি 525, আমি আর একবার কনফার্ম হয়ে বলছি। লক্ষ্মী গণেশ 6.8 ইঞ্চেসে থাকবে। একদমই যারা দীপাবলিতে মনে করছো লক্ষ্মী গণেশ কুবের একটু রাখবে, তো নিশ্চয়ই রাখতে পারো। হ্যাঁ, একটু কোন দেখাও, হ্যাঁ দেখিয়ে দিচ্ছি গো, দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড দেখেন। লক্ষ্মী গণেশ ডেকোরেশন কি এখন দক্ষিণা হচ্ছে 525 করে থাকছে, 525 করে থাকবে এক একটি মূর্তি, 525 করে থাকছে এক একটি মূর্তি, ঠিক আছে। 525 করে থাকছে এক একটি মূর্তি। হ্যাঁ, আচ্ছা, ধুনি যারা যারা বলছো না, ধুনিটা একটু দেখে নাও। ধুনি থাকবে একদম ছোট সাইজটা, যেটা সাম্প্রানি কাপ, গিরা ধূপ ইত্যাদির জন্য ইউজ করতে পারবে। 475 সব থেকে ছোট সাইজের ধুনিটা থাকছে 475। এটার মিডিয়ামটা থাকবে হচ্ছে 600 আর 725 এ। সব সাইজ আছে না ধুনির? না, সব সাইজ এখন কি কি সাইজ আছে? মিডিয়ামটা হবে, 650 টা না না, এইটা রয়েছে 925 এর। ও আচ্ছা, সব থেকে ছোট আর সব থেকে বড় 925 রয়েছে, সব থেকে বড়টা, আর ছোটটা থাকছে হচ্ছে 475 এ। 1.5 ঘন্টা হয়ে গেল, পুরো মিস করলাম কি করলে। একটু রেকর্ডেডটা দেখো, একটু আজকে পুরো মা কালীর মূর্তি দেখিয়েছি, আজকে
হিট সুপার হিট কালেকশন, একদম মানে কি বলবো, রানীমা আজকে যিনি, তাকে দেখানো হয়েছে, যার জন্য অনেক অপেক্ষা। অনেকেই এই মূর্তি চেয়েছেন বহুবার যে এরকম কিছু যদি সম্ভব হয়, এরকম কিছু যদি সম্ভব হয়। তো বেবি কালী যারা পরে জয়েন করেছো তাদের জন্য আবারও দেখিয়ে দিলাম বেবি কালী মায়ের এই মূর্তিটি। 925 থাকছে দাম এবং সাইজ হচ্ছে 6 ইঞ্চির মধ্যে, 4x4 ইঞ্চেসে পিড়িতে একদম সুন্দরভাবে বসে যাচ্ছে মায়ের এই মূর্তি। 120 টাকা থাকছে পিড়িটির দাম, 120 টাকা থাকছে পিড়িটির দাম। যারা যারা নিতে চাইছেন স্ক্রিনশট দিয়ে মেনশন করে বুক করবেন এবং তার সাথে সাথে শাড়ির কালার অবশ্যই মেনশন করবেন। যার যেই রং ভালো লাগছে সেই রংটা মেনশন করে বুকিং করবেন। প্রাইস ইজ 925 আর পিড়িটির দাম থাকছে 120। মানসী দি শুভ বিজয়া ভালোবাসা নিয়োগ। কুবের ঠাকুর একবার দেখাবেন, মিস করলাম। আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি, কুবের ঠাকুর অবশ্যই দেখাবো। তো বেবি কালিমার মূর্তি যারা যারা মিস করে গেছো প্রথম থেকে তাদের জন্য আরো একবার রিপিট করলাম। লোবান কোন কালেকশন যারা দেখতে চেয়েছো, কোন কালেকশনটা আমি খুব তাড়াতাড়ি একটাই জাস্ট কোন বক্স খুলছি। কোন থাকে এরকম মোটামুটি 20 থেকে 25 মিনিটস মতো বার্নিং টাইম থাকে। এক একটা বক্সের মধ্যে 30 পিস মতো কোন থাকে বা একটু বেশিও থাকে, কখনো কখনো সাইজের হেরফের করে, কিন্তু কন্টেন্টসটা একই থাকে, 100 গ্রাম থাকে। প্রাইস থাকে 90 রুপিস। কুল ওয়াটার, একদম অ্যাকোয়া ফ্রেশনেস ওয়ালা কুল ওয়াটার থাকছে। নেক্সট হচ্ছে লোবান একদম ধুনোর, মিষ্টি ধুনোর গন্ধ বলতে পারো লোবান। নেক্সট হচ্ছে রজনীগন্ধা, এগুলো একদম প্রপার ফ্র্যাগ্রেন্সে থাকে, মানে কোনো মিক্সিং বা কম্বিনেশন ফ্র্যাগ্রেন্স নয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে গোলাপ, রোজের ওপরে এই কালেকশনটা থাকছে। নেক্সট হচ্ছে গুগলে পাচ্ছ তোমরা এরকম একটা কোন ধূপ, সব সেম প্রাইস 90 রুপিস করে থাকছে। চন্দন কোন ধূপ থাকছে, চন্দন কোন ধূপেরও প্রাইস সেম থাকছে 90 করে। নেক্সট হচ্ছে কর্পূর গুগলের প্রাইস হচ্ছে 90 করে, কর্পূর গুগলও কিন্তু থাকবে 90 করে। নেক্সট হচ্ছে ল্যাভেন্ডার প্রাইস থাকবে সেম 90 করে। অ্যান্ড লাস্ট কালেকশন এই সিরিজের মোগরাও কিন্তু থাকছে 90 করে, ঠিক আছে। তো আশা করি প্রায় সবকটা কোন কালেকশনই আমি কভার করে দিলাম। যারা যারা কোন মিস করে গেছিলে বা কোন নিতে চাইছিলে তো দেখে নিতে পারবে। মা কি সুন্দর তোমার বেবি দুর্গা আর লক্ষ্মী ঠাকুর দেখে আমাকে সবাই জিজ্ঞেস করছে কোথা থেকে নিয়েছি। সত্যি তোমাদের কালেকশন অপূর্ব। পারমিতা নন্দী, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আপনাদের সাপোর্ট, আপনাদের শুভ কামনা, শুভ আশীর্বাদ না থাকলে সত্যি সম্ভব হয় না। মানে অদ্ভুত সমস্ত প্রতিবন্ধকতা আসে তৈরির সময়তে। এক একটি মূর্তি নতুন রূপে আনতে গেলে তার পেছনে প্রচুর না থাকে। এ বলে এটা হবে না, ও বলে ওটা পারবো না, ও বলে হবে না, এটা ভালো লাগবে না, এটা চলছে না, এটা যাচ্ছে না, এত কিছু না, মানে নাকে পার করে আমাদের আসতে হয়। মন ভাঙতে আর কি এগোই আমরা, মানে মন জোরে। তো সেই জায়গায় যখন আপনারা বলেন না সব থেকে সুন্দর লাগছে, সব থেকে ভালো লাগছে, আমার মেয়ে খুশি হয়েছে, আমার ছেলে ভালো বলেছে, তো ওটা থাকে সব থেকে শেষের কথা আর কি। আচ্ছা, এই দুটো জবা ফুল কিন্তু মায়ের জন্য থাকছে, যে যেভাবে চাইছো সেভাবে নিতে পারো, ঠিক আছে। দুটোই কি 100 এর না? একটা 100 আর একটা না, আচ্ছা হ্যাঁ, একটা 100, এটা ছোটর মধ্যে আছে, এটা 100 এ আছে, এটা একটু বড় 115 এ আছে। ব্রাসের না, ব্রাসের। আচ্ছা দেখো এটা বেবি কালীর সাথে কিভাবে কি যাচ্ছে, কোনটা এটা যাচ্ছিল কি, এটা না আলাদাই, তাই তো। 100 and 115, 100 এবং 115 তো থাকছে জবা ফুল। বেবি লক্ষ্মীমা না, বেবি লক্ষ্মীমা এবারের মতো হয়নি, আশা করা যাক হয়তো 26-এ হয়ে যাবে, ঠিক আছে। বেবি দুর্গা সবসময় অ্যাভেলেবেল, একদম থাকবে, ঠিক আছে। তো আজকে বেবি কালিমা দিয়েই শুরু করেছিলাম এবং বেবি কালিমার সাথেই আজকে লাইভটা শেষ করছি। আবার আসছি, কালিমা শুধু ডিসপ্লে
হ্যাঁ শুধুমাত্র বেবি কালিমা আমরা নেক্সট উইকে ডিসপ্যাচ করবো, এবং তার জন্য কোনো ধূপ, ক্যান্ডেল বা অন্যান্য কোনো পোশাক, কোনো পার্সেল কিন্তু আমরা হোল্ড করব না, তো সেটা আমরা ছেড়ে দেবো। ঠিক আছে, যদি ইনকেস দেখা যায় যে না ঠিক আছে এটা মূর্তির সাথে যেতে পারে, সেই ক্ষেত্রেই হয়তো হোল্ড করব, এছাড়া কোনো ক্যান্ডেল পার্সেল কিন্তু আমরা হোল্ড করব না, যেহেতু একটা টাইম কনস্ট্রেন্টের ব্যাপার রয়েছে সেই জন্য। আর মূর্তি একদম সেপারেটলি আমরা শুধুমাত্র বেবি কালী মূর্তি বলছি, অন্য কিছুর সাথে কিন্তু কম্পেয়ার করছি না বা অ্যাটাচমেন্ট রাখছি না। ঠিক আছে, প্রাইস থাকবে 925, সাইজ হচ্ছে 6 ইঞ্চির মধ্যে। যারা যারা বুক করতে চাইছেন কালার মেনশন করে বুক করতে পারেন। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই। কি নিয়ে কি থাকছে সবটা মেনশন করে দেবো, বাট ইন্ডিভিজুয়ালি যাদের যেটা প্রয়োজন হোয়াটসঅ্যাপ করে আপনারা কিন্তু নিজেদের প্রয়োজনীয়তাটা বুঝে নিতে পারবেন। ঠিক আছে, শুভরাত্রি সবাইকে, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। ল্যাভেন্ডার কোন ধূপটা কোথাতে? চলো ল্যাভেন্ডার কোন ধূপ দেখে নাও। সত্যি ছোট দুর্গা মা আমাকে আজ জিজ্ঞেস করছে কোথা থেকে নিয়েছো, খুব কিউট। থ্যাংক ইউ সো মাচ। চলো বাই।